আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا بشرا شكورا. الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والولاية والخلافة والحكومة والآخرة. أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر ولله الحمد والصلاة والسلام على رسول الله. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد
মদিনার মাটি যদি হইতাম, মদিনার ধুলি বালি যদি হইতাম, হায়াতুম নবীজিওনার কদম মুবারক বুকে জড়ে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা শাফিনা মুহাম্মদ। আসমান জমিনের ফেরেশতা কুল বলে আজ আমাদের খুশির দিন। আসমান জমিনের সৃষ্টি কুল বলে আজ আমাদের ঈদের দিন। এ ধরাতে তশরিফ নিলেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আখেরি নবীজিওনার উম্মত আমরা কুল সৃষ্টি জগতে নীল যার কোনো তুলনা। নবীজিওনার শানে মোহব্বতন মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত, সূরা আহজাবের 56তম আয়াত। 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সবাই কয়েকবার কালেমা পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোনো খলিক আল্লাহ ছাড়া, নেই কোনো মালিক আল্লাহ ছাড়া। আসমানের মালিক যেই আল্লাহ, জমিনের মালিক
সেই আল্লাহ, হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, সুস্থ রাখার মালিক যেই আল্লাহ, বেমার দেওয়ার মালিক সেই আল্লাহ, ভালো রাখার মালিক যেই আল্লাহ, পরীক্ষা করার মালিক সেই আল্লাহ, তামাম জাহানের সবাই বলে, তামাম জাহানের সবাই বলে, নেই কোনো মাবুদ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসিয়া আসিয়া খেলে নবী প্রেমের খেলা, বলুন আসিয়া খেলেন বাইআতের খেলা, আসিয়া খেলেন রিসালাতের খেলা, ফিরআউন দিল তারে কত জ্বালা, আল্লাহ বলেন ফেরেশতারা, আল্লাহ বলেন ফেরেশতারা, খুলে দাও জান্নাতের সকল তালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, বলুন হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হায়াতুন নবী সাল্লাল্লাহ, আখিরি নবী বেমিসাল নবী সাল্লাল্লাহ, সৃষ্টির শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, মহব্বতে কল্প থেকে, লাফালাফি নয়, ঝাপাঝাপি নয়, কোনো লৌকিকতা নয়, আল্লাহ এবং রসুলকে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তঃস্থল থেকে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকলে আল্লাহ 70 বার বলেন, হে আমার বান্দা আমি হাজির, তুমি কি চাও। মায়ার সাথে, মমতার সাথে, দরদের সাথে, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, होते सैना दुनिया वाला, होते सैना बातिल फिरका वाला, होते सैना काफिर मुशरिक वाला, होते सईद अल्लाह वाला, होते सईद
চাই যে মুর্শিদ ওয়ালা আল্লাহ 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 হতে চাই না দুনিয়া ওয়ালা হতে চাই না এজিদ বাহিনী ওয়ালা হতে চাই যে আখিরাত ওয়ালা হতে চাই যে হুসাইন ওয়ালা আল্লাহ 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 অন্তর হতে ডাকিলে আল্লাহ অন্তর হতে ডাকিলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে গয়বি মদদ নাজিল হবে সকল শত্রু নিধন হবে কলবের ময়লা সাফ হয়ে যাবে ইবলিস শয়তান পালিয়ে যাবে আল্লাহ নবীজি খুশি হবে সকল জায়গায় শান্তি আসবে গয়বি মদদ নাজিল হবে ঈমান আমল কবুল হবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডেকে ওলি হইলেন যিনি ডেকে মুর্শিদ হইলেন যিনি শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি সুরমা নদী পার হইলেন সুরমা নদী পার হইলেন বিষয়ে যায় নামাজ আল্লাহ 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 ডেকে ওলি হইলেন যিনি ডেকে পীর সাহেব হইলেন যিনি শাহ সুলতান বলখে নাম যার শুনি মাসের পিঠে সওয়ার হয়ে মাসের পিঠে আরোহণ করে আসিলেন বগুড়ায় আল্লাহ 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 Allah, 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 Allah,
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা খলিক মালিক রব এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরিক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিন ওনার দরবারে, শাহী দরবারে, আলিশান দরবারে লাখো কোটি অগণিত অফুরন্ত শুকরিয়া আদায় করছি যে মালিক, যে খলিক, যে রব অত্যন্ত দয়া পরবশ হয়ে পবিত্র ঈদুল ফিতরের পরে আমাদেরকে এই পবিত্র জুমাতে যে মালিক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। ঈদের ইমেজে সবাই বাড়ি বাড়ি যাওয়ার পরেও, শহরবাসী গ্রামে গ্রামে যাওয়ার পরেও আলহামদুলিল্লাহ আপনারা নির্দিষ্ট টাইমে প্রায় মসজিদ ভরে গিয়েছেন। আমি সবাইকে দোয়ার ভিতরে শরিক করছি, দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ছিলেন, থাকেন প্রতি রাত্রে মাহফিলে। ডক্টর আশরাফ সিদ্দিকী অনলাইন রেডিও, সুন্নি ওয়াজ বগুড়া অথবা ডক্টর আশরাফ সিদ্দিকী ওয়াজ কালেকশন, বিভিন্ন চ্যানেল থেকে যারা আমাদের সাথে সম্পৃক্ত আছেন, ছিলেন, থাকেন, আমি সবাইকে পুরুষ মহিলা যিনি ইনসান সবই ভিডিও মুক্তভাবে অডিও লাইভ, রেডিও লাইভে যারা বসে থাকেন, আমি সবাইকে দোয়ার ভিতরে শরিক করছি। এবং আমাদের ওয়াজ নসিহত বিভিন্নভাবে যারা আল্লাহকে খুশি করার জন্য নেটের মাধ্যমে হোক, মেমোরির মাধ্যমে হোক, দেশ বিদেশ থেকে যারা আমাদের আলোচনা শুনে থাকেন রাতে দিনে, আমি সবাইকে দোয়ার মধ্যে শরিক করছি। আল্লাহ পাক আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন, আমিন। যেমন হেদায়েত পেলে, যেভাবে ঈমান আনলে, যেভাবে আমল করলে আল্লাহ পাক খুশি হন এবং বান্দাকে দুনিয়াতে রহমত, শান্তি, বরকত এবং হেদায়েত ঢেলে দেন, আখিরাতে আল্লাহ পাক নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জান্নাতুল ফেরদৌসের সাথী হিসেবে কবুল করেন। এমন ধরনের ঈমান আমল আকীদায় এই ফিতনার সময়ে আল্লাহ পাক সমস্ত ফিতনা, ফাসাদ, বাতিল ফেরকা থেকে মুক্ত করে আমাদেরকে সেই সঠিক ঈমান আমল আকীদার উপরে সবাইকে কবুল করুন। সবাই পড়ুন আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ দয়া না করলে সত্য কথা বলা, সত্যের উপর চলা সম্ভব নয়। পৃথিবীতে যত নবী রাসূল আলাইহিস সালাম এসেছেন, সকল নবী রাসূল আলাইহিস সালাম কথা বলেছেন আল্লাহ পাকের দয়া দিয়ে। তারপরেও তাদের উপর কত অত্যাচার, নিপীড়ন হয়েছে, জ্বালা যন্ত্রণা হয়েছে, সারা জগতে সব বাতিল, হঠাৎ করে একজন নবী নাজিল হওয়া, সেখানে কত যে কষ্ট পরিবেশ তৈরি করা, তা একমাত্র আল্লাহ পাক ভালো জানেন। ঠিক না? ঠিক। পুরা জগৎ পাপের অন্ধকার, পঙ্কিলতায় ভরা, তমসাচ্ছন্ন অন্ধকারে আচ্ছন্ন। সেই সময় হঠাৎ একজন নবী হেদায়েতের নূর নিয়ে নাজিল হলে সমস্ত অন্ধকার তার পিছনে কিভাবে জ্বালাতন করে, কষ্ট দেয়, তা আমরা প্রতিজন নবীর জীবনী থেকে পেয়ে যাই। ঠিক না? ঠিক বলুন। তো নবী রাসূল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার মূল কারণ হচ্ছে মানুষের ভুল হয়। ভুল হওয়া মানুষগুলোকে ভুল থেকে সংশোধন করে ওদেরকে জান্নাতে নেওয়ার মতো পজিশন তৈরি করার উদ্দেশ্যেই ওহির বাণী দিয়ে আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়ে দেন, যাতে করে মানুষগুলি ভুল স্বীকার করে, ফিরে আসে এবং তারা যেন আল্লাহওয়ালা হয়ে যায়, জান্নাতি মানুষ হয়ে যায়। আর যারা গোমরা, পথভ্রষ্ট, কোনোদিন ভুলকে ভুলই মনে করবে না, গুনাহকে গুনাহ মনেই করবে না, তারা কখনো হেদায়েত পাওয়া সম্ভব এটা তখনও হয়নি, এখনো হবে না। সেই সময় নবী রাসূল আলাইহিস সালামকে যারা মেনে নিয়েছিলেন, নিজেদের ভুল স্বীকার করে ভুলগুলিকে তুলে ধরে তওবা করে ফিরে এসেছিলেন, তারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আর যারা ভুলকে ভুল মনে করে নাই, গোরামি করেছে, জিদ করেছে, মিথ্যাচারে জিদ করেছে, আল্লাহ পাক তাদের অন্তরে মোহর করে দিয়েছেন। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম গিশাওয়া ওয়া আলা সামিহিম, পরে আবার ওয়া আবসারিহিম গিশাওয়া, আলা আবসারিহিম গিশাওয়া। তাদের কলবের মধ্যে খতম করেই শেষ করেন নাই। খতম মানে মোহর, সিলগালা করা। কি করা বলেন তো? সিলগালা বোঝেন তো? যেটা আর কখনো খুলবে না, ক্লোজ করে দাও। এই ক্লোজ করে দেওয়ার পরেও আল্লাহ ক্ষান্ত হননি, বলেন ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। তাদের দৃষ্টি শক্তির উপরে আবরণ পড়ে যায়। আবরণ মানে হলো দৃষ্টি আছে ঠিকই, কিন্তু সঠিকটা দেখতে পায় না। সত্যের আলো তার মাথা ফাটিয়ে দিচ্ছে, অন্ধকার থেকে আলোতে
হঠাৎ করে সূর্যের তেজ তার মাথা ফাটিয়ে দিচ্ছে, তার শরীর ঘর্মাক্ত করছে, তারপরেও সে বলতেছে না যে সূর্য উঠছে। সে বলছে আমি সূর্য দেখিই নেই। আমার কথা বোঝেন না? এটা হলো আচ্ছন্ন হওয়া, কলবের উপর মোহর পড়ে যাওয়া একটা জিনিস, আরেকটা হলো চোখের মধ্যে আবরণ পড়ে যাওয়া। এই দুইটি জিনিস তাদের উপর সাবেত হয় যে মানুষগুলি জেনেও না বুঝার ভান করে, দেখেও না দেখার ভান করে, বুঝেও না বুঝার ভান করে, সত্যকে সত্য জেনেও গোপন করে যায়, মিথ্যাকে মিথ্যা জেনেও নিজের মধ্যে আছে বলে সেটাকে সাঙ্গা করার চেষ্টা করে, আর সত্যকে সত্য জেনেও গোপন করে, কারণ ওটা প্রকাশিত হলে তার নিজের ভণ্ডামি ফাঁস হবে। এই সমস্ত কারণে আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগিরা, সমস্ত অপশক্তি এরা কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত অমোবাণী শুনেও ওহির বিধান, একদিকে আল্লাহর ওহী গয়রে মাতলু, স্বয়ং নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুখের কথা, আরেকদিকে আল্লাহ পাকের ডাইরেক্ট ওহী জিবরাইল মারফতে ওহী মাতলু, দুই প্রকার ওহীও তাদেরকে হেদায়েত নসিব করতে পারে নাই, কারণ তাদের কলবের উপর মোহর পড়েছিল, তাদের চোখের উপরে সত্য না দেখা, সত্য যেন দেখতে না পারে, এই জন্য আবরণ পড়ে গিয়েছে। তো আমরা এ যুগে যারা নবী রাসূল আলাইহিস সালামের র্যাঙ্ক তো শেষ হয়ে গেছে, আর তো কোনোদিন নবী রাসূল আসবেন না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখেরি নবী, তিনি সৃষ্টির শ্রেষ্ঠ নবী, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আল্লাহ পাকের সৃষ্টির শ্রেষ্ঠ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার তাওহীদের প্রকাশ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে মানার জন্য আল্লাহ বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্য দিয়ে আমি ওহীর বিধান জারি করেছি, এই জন্য নবী মানলে ওহী মানা হবে, আমার নবীকে মানো তাহলে আমাকে মানা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঘোষণা দিয়েছেন কিয়ামত পর্যন্ত আর কোন নবী রাসূল আসবেন না। আনা খাতামান নবী লা নবিয়্যা বাদ, লাউ কানা নাবিয়্যুম মিন বাদি লা কানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমি শেষ নবী, আমার পর আর কোন নবী রাসূল আসার সুযোগ নেই। নবুয়তের দরজা খতম করে দেওয়া হয়েছে, বন্ধ করে দেওয়া হয়েছে আমাকে দিয়ে। তবে আমার পরে নবী হওয়ার যদি কোনো র্যাঙ্ক থাকতো, নবী হওয়ার মতো কোন প্রকার সিস্টেম থাকতো, তাহলে সে নবী হতেন আমার ওমর। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কন্ডিশনে রেখেছিলেন, নবী যেহেতু হবে না এই জন্য ওমর নবী হন নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী হতে পারেন নাই বিধায় কিয়ামত পর্যন্ত আর কেউ নবী হওয়ার সুযোগ। তারপরও জেনে বুঝে কিন্তু অনেকে নবী দাবি করেছে কিনা বল? কাদিরেরা করেছে, বাহাইরা করেছে, মুসালামাতুল কাজ্জাব করেছিল, শাহজা করেছিল, বিভিন্ন ব্যক্তি মিথ্যা নবী দাবি করেছিল। এই জন্য বলবো মানুষ কিন্তু জেনে বুঝেই গুনাহ করে। আবু জাহেল জানতো যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক, তারপরও সে জেনে বুঝে নবীজির দুশমনি করেছে। আবু লাহাব জানতো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক, তারপর জেনে বুঝেই দুশমনি করেছে। কিয়ামত পর্যন্ত আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত পথ অনুসারে যারা চলবে, আর যে মানুষগুলি আমার নবীজির মত পথ অনুসারে চলবে না, সেই মানুষগুলি কিন্তু নবীজির মত পথে চলা মানুষগুলোর বিরুদ্ধে জেনে বুঝেই দুশমনি করবে। এটাই যুগে যুগে হয়েছে। আমরা ঈদুল ফিতরের পরে আজকের এই জুমাতে এইটুকু আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জ্ঞান আছে, বোধ আছে, আকল আছে, যেটাকে ইংলিশে বলা হয় আপনারা সবাই জানেন নলেজ ইজ পাওয়ার। এই নলেজটা যার ভিতরে রয়েছে, ওই ব্যক্তি যখন তার নলেজ ব্যবহার না করে তখন তাকে জ্ঞান পাপী বলা হয়। বলুন তো কি বলা হয়? আর তার নলেজ, জ্ঞান, আকল যদি ব্যবহার করে, প্রয়োগ করে, সে মোতাবেক নিজেকে তৈরি করে, তখন ওই মানুষটাকে বলা হয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে উত্তম মানুষ। কি মানুষ বলুন তো? এখন আমরা জ্ঞান খাটিয়ে চলতে হবে বাবা, যত দিন যাবে তত ফিতনা বাড়বে। হুজুর বলেছেন ফাসায়ারা ফিতনা, তোমরা দেখতে পাবে অচিরেই অনেক ফিতনা হবে। ফিতনা ফিতনা ফিতনা। হুজুর বললেন ফিতনা এভাবে আসবে, মানুষ গুনাহকে গুনাহ মনে করবে না, তারপরও বলবে আমি আল্লাহওয়ালা। চিন্তা করেন আপনারা, একটু তাকান তো, মন খারাপ করবেন না। আপনারা তো হকের সূর্য বলেই তো আপনারা হক কথা শোনার জন্য এসেছেন, না হলে কি দরকার বিভিন্ন মহল্লা ছেড়ে কত মসজিদ অতিক্রম করে, দরকার কি? পার্শ্বের মসজিদে গিয়ে গতানুগতিক নামাজ পড়ে তো বের হতে পারতেন। কিন্তু যেহেতু হকের সূর্য, আপনারা হক শোনার মতো, হক মানার মতো, হক বোঝার মতো, হককে প্রচার করার মতো মানসিকতা যারা আছে, সেই ব্যক্তি কেবলমাত্র নিজ এলাকার মসজিদ বাদ রেখে দৌড়ে দৌড়ে ছুটে ছুটে এসে দীর্ঘক্ষণ সময় দেওয়ার জন্য উপস্থিত হয়, সেই ব্যক্তিটাই হতে পারে। ঠিক না? ঠিক বলুন। আমি আপনাদের বলছি, আপনারা যে কষ্ট করে আসেন, এই আসার মূল কারণ হচ্ছে আমরা হকটা জানতে চাই। হক কি জিনিস? হকের স্বাভাবিক অর্থ হলো সত্য, সঠিক।
বলুন তো কি? সত্য সঠিক জিনিস যেটা সেটাকে হক বলা হয়। আপনারা আমরা সবাই জানি, জানা কথা আমি বলছি, প্রতিটা মানুষ জানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলেছেন আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানলে আল্লাহ মানা হয়। জানেন তো? বলেন, সবাই জানেন তো? وَمَن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ। এটা সবাই জানি না? সব মানুষ জানে, সব আলেম জানে, সব হাফেজ জানে, সব কারি জানে, সব শায়েখ জানে, সব মাদানি জানে, সব মুফতি মুহাদ্দিস মুফাসসির জানে, সমস্ত তাফসীর কারক জানে, সমস্ত ওয়াইজিন জানে, সমস্ত খতিব জানে। সাধারণ মানুষ জানুক আর না জানুক, বলুন ঠিক না? সবাই জানে কি না? নবী মানলে কাকে মানা হয়? নবী মানলে আল্লাহ মানা হয়। এই নবীকে বাদ দিয়ে বিভিন্ন মানার দিকে যারা যাচ্ছে এরাই তো জ্ঞান পাবে। কতটা বোঝার চেষ্টা করবেন, যেহেতু আমরা বুঝে ফেলেছি। কোরআন শরীফের সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনায় অবতীর্ণ আইন আয়াত শরীফ নম্বর 80 সরাসরি আল্লাহ বললেন, দুনিয়ার মুমিন মুসলমান যদি দাবি করা আমাকে যদি আল্লাহ মানতে চাও, আমার তাওহীদ মেনে ধন্য হতে চাও, তাহলে তাওহীদের আল্লাহ বলছি রিসালাতের রাসূলকে আমার পবিত্র ওহী দিয়ে রাসূল করে পাঠালাম। ওই রাসূলকে মানলে আমি আল্লাহর ওহী মানা হয়ে যাবে। সূরাতুন নিসা 4 নম্বর সূরা 5 নম্বর পারা মদিনা অবতীর্ণ আইন আয়াত শরীফ কত? এটা মুখস্থ করে রাখবেন। এটা নবী মানার দলিল, নবীকে ভালোবাসার। মানতে গেলে ভালোবাসতে হয়। কাউকে জোর করে মানা যায়? জোরে বলুন। জোর করে আপনাকে বলবো আপনাকে পিটুন দিব মানেন, ওই পর্যন্তই মানবেন যতক্ষণ পিটুনের ভয়। যখন আমি নাই তখন মানবেন? মানবেন না। পিটুনের ভয়ে মানুষ মানানো যায় না, শাস্তির ভয়ে মানুষ মানানো যায় না। মানুষকে মানানো যায় মহব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে। যার প্রতি ভালোবাসা আছে, এখানে যে কজন মানুষ আছেন আপনারা যতগুলো বাবা যারা আছে বা দেশ বিদেশে যারা আছেন, তাদের অন্তরে যদি একটু আশরাফ সিদ্দিকীর ভালোবাসা থাকে তাহলে আশরাফ সিদ্দিকীর কথাগুলো শুনতে মন চাইবে। আর যদি ভালোবাসা নাই থাকে তা আপনি তো আসবেনই না। যদি কানের মধ্যে কিছু ঢোকেও তাও কানের মধ্যে আঙ্গুল দিয়ে বলবো ওর কথা শুনবই না, তাহলে শুনবেন না, জানলেন না, তো মানবেন কি? কাউকে মানতে গেলে তাকে ভালোবাসতে, ভালোবাসা ছাড়া মানা যায় না। ঘৃণা করে কাউকে মানা যায় না। ঘৃণা করলে তো তার চেহারাই দেখতে মন চাইবে না, কথাই শুনতে মন চাইবে না, তাকে মানবেন কেন? এই জন্য যেখানে মানার কথা এসেছে সেখানে প্রথম আসবে মহব্বত। প্রথম কি আসবে? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, বলুন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দেখেন, কুল রিসালাতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহর আদেশ হচ্ছে যদি কেউ আল্লাহর ভালোবাসার দাবি করে, আল্লাহকে ভালোবাসার দাবি করে, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা করে। তুহিব্বুনার ভিতরে দুইটা জিনিস থাকে, এটা কাল হিসেবেও দুইটা, চাওয়া হিসেবে দুইটা। একটা আল্লাহকে ভালোবাসা, আল্লাহকে ভালোবাসার দাবি করা, আর আল্লাহর কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করা। যে যাকে ভালোবাসে সে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার আশা করে। আমার কথা কি বোঝেন নেই? ভালোবাসার উদ্দেশ্যটা কি? তার কাছ থেকে আমি ভালোবাসা পাবো। তো আল্লাহ বলছেন এই কথাটা যখনই হোক, বর্তমানে হোক ভবিষ্যতে হোক, তুহিব্বুন মুজারের সিগার দুটি কাল বহন করে, সবসময় মনে রাখবেন। একটা হলো বর্তমানে ভালোবাসা আশা করছে, ভালোবাসার দাবি করছে, ভবিষ্যতে ভালোবাসা পাওয়ার আশা করবে জান্নাত পাওয়া পর্যন্ত, আর ভবিষ্যৎ তার মৃত্যু পর্যন্ত আল্লাহকে ভালোবাসার দাবি করবে। সুবহানাল্লাহ।
এই দুইটি জিনিস এখানে প্রমাণিত হয়। তো এই ভালোবাসা পাওয়ার আশা করা, ভালোবাসা দেওয়ার দাবি করা, এই দাবির মূলেই আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, আল্লাহ পাক বলেন আমার বন্ধুকে ভালোবেসে মেনে নাও। আপনি আল্লাহর ভালোবাসার দাবি করবেন, আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা করবেন, সেখানে আমার আল্লাহ বলতেছেন আমার বন্ধুকে ভালোবেসে মেনে নাও। সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াতের কারিমা, 3 নম্বর সূরা, 3 নম্বর পারা, মদিনা অবতীর্ণ আইন। এই আয়াত শরীফ দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন কি, সত্য করে বলে দেয় ভালোবাসাটা কি জিনিস। এমনি এমনি পাওয়া যায়, এমনি এমনি হয়। ভালোবাসা পাইতে গেলে ভালোবাসা দিতে হয়। এটা মনে রাখবেন, যে যত যাকে ভালোবাসা নিতে চায় তার চাইতে বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করতে হবে। স্বাভাবিকভাবে ছেলেমেয়েরা যারা দুনিয়াতে বিয়ে করবে একজন আরেকজনকে, যার বাড়ি বিয়ে করবে, বিয়ের বাড়িতে পছন্দ হয়েছে, বাবা মা পছন্দ করেছে, এই বিয়ে বাড়ির এইটুকু ভালোবাসা চিন্তা করে মনে হয় যে ওই বাড়ির কুকুর যা আছে ওই কুকুরকেও ভালোবাসে। কুকুরকে ভালোবাসে কেন? হয়তো বা কোনোদিন তার প্রেমিকার কাছে এই কথা যাবে যে আমার কুকুরকে যখন এত ভালোবাসে, না জানি আমার কত ভালোবাসে। জীবন দিয়ে ভালোবাসার প্রমাণ তো এটাই। আপনি হঠাৎ করে তো কারোর জন্য জীবন দিতে পারবেন না। আমরা এমনি মুখে বলতে পারি তোমার জন্য জীবন দেবো, জীবনে দিলে তো ভালোবাসবে কেমন? ভালোবাসাটা হলো আল্লাহ প্রদত্ত নিয়ামত, এটা এখান থেকে হয়, মুখ দিয়ে নয়, অন্তর থেকে হয়। সুবহানাল্লাহ বলবেন না? ভালোবাসা কোথা থেকে হয়? অন্তর থেকে হয়। অন্তরে যখন আপনার ভালোবাসার জন্ম নেবে তখন তার জন্য আপনার জীবন দিতে মন চাই। এই ভালোবাসাটা আল্লাহর জন্য হতে হবে, এটা নবীর জন্য হতে হবে। অন্যায় ভাবে হবে না। অন্যায় ভাবে হলে সেটা ভালোবাসা হবে না, সেটা হবে গুনাহ। সেটা কি হবে? আমার বাবাজিরা, আল্লাহ রব্বুল আলামিন বুঝান, আমার ভালোবাসার দাবি করছো, জান্নাতে ঢোকা পর্যন্ত আমার ভালোবাসার দাবি করতেই থাকবে। আমার ভালোবাসা পাওয়ার আশা করছো, ভালোবাসা পাওয়ার আশা করতেই থাকবে। এইটুকু কন্ট্রোল করার জন্য আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নেওয়ার শর্ত আমি আল্লাহ দান করলাম। আল্লাহকে ভালোবাসা আর আল্লাহর ভালোবাসা পাওয়ার আশা করা, দুটির মূলে শর্ত রেখেছেন আমার নবীজিকে ভালোবেসে মেনে নাও। তারপরও নবীর ভালোবাসায় আছি তো আমরা, কথা বলি। তাহলে বাতিল 72 হলো কেমনে? তাহলে বাতিল 72 হলো কেমনে? আইন তো সবার সামনে রয়েছে না, এটা আমি বলছি। সূরাতুল আলী ইমরানে 31 নম্বর আয়াত শুধু আমি বলছি না, সবাই বলে। সূরাতুন নিসা 80 নম্বর আয়াত শরীফ আমি বলছি না, সবাই বলে। বুখারী শরীফ, মুসলিম শরীফ হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। সহিহ বুখারীর হাদিস তো, দেখি আমি পড়তেছি না সবাই পড়ে? জোরে বলেন। অর্থটা কি? সহজ ভাষায় শোনো, অর্থটা কি? আমি আমাদের বোঝাচ্ছিলাম যে জেনে শুনে মানলে, জ্ঞান ব্যবহার করলে সে হয় আল্লাহর প্রিয় পাত্র, আর জ্ঞান ব্যবহার না করলে সে হয় জ্ঞান পাপী। এই কথা কি বোঝা গেছে? এই কথাটা বোঝার চেষ্টা করি। এখানে আমরা পাইলাম আল্লাহ বলতেছেন আমাদেরকে যে আমার ভালোবাসা দাবি করলে, আমার ভালোবাসা পাওয়ার আশা করলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নিতে হবে। এটা শর্ত, ঠিক তো? এরপর আল্লাহ ক্ষান্ত হননি, এটা শর্ত দিয়ে শেষ করেননি। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নাও বলার পরেই বলতেছে মেনে নিয়েছো তো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি নগদে ভালোবাসা দিয়ে দিলাম। ইউহিব্বুকুমুল্লাহ, আমি নগদে তোমাদেরকে ভালোবাসা দিয়ে দিলাম। জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দেওয়ার ওয়াদা করলাম। হুজুরে বলা যাবে সুবহানাল্লাহ? আর জান্নাতে ঢোকা পর্যন্ত ভালোবাসা যদি আমি দিতে চাই, তুমি তো বান্দা, আমি হলাম মালিক, তুমি হলে গোলাম।
গোলামের কাজকর্ম করতে ভুল হয়, যেহেতু শয়তান মরেনি। শয়তান আছে না নেই? ইবলিস শয়তান আছে না? ওয়াদা করছে না আল্লাহ আপনার একটা বান্দাকেও জান্নাতে যেতে দিবে না। ইবলিস ডান থেকে গুতাবো, বাম থেকে গুতাবো, সামনে থেকে বাধা দিব, পিছন থেকে গুতা মারবো। এখন ইবলিস কি ডাইরেক্ট গুতা মারে না বন্ধু দিয়ে মারে? আওয়াজ দেন না কেন? আপনি যেই মাত্র সত্যের উপর উঠবেন তখনই আপনার এলাকার হুজুরের মাথা ভর করে ইবলিস করবে, কই গেছিলে, আপনার মনটা ভেঙা করে দেবে। আর আত্মবিশ্বাস তো আলাদা জিনিস। আত্মবিশ্বাস বড় কঠিন ব্যাপার। আত্মবিশ্বাস যদি আপনার না থাকে, আপনি কোনো জায়গায় আপনি এগিয়ে যেতে পারবেন। আত্মবিশ্বাসের একটা গল্প আমি পড়েছিলাম। ওই এক হিন্দু ব্রাহ্মণকে একজন তার ভক্ত একটা ছাগল হাদিয়া দিয়েছে। কি হাদিয়া দিয়েছে? তো ছাগলটা হাদিয়া দিয়েছে। ব্রাহ্মণ এখন কাঁধের মধ্যে নিয়ে যাচ্ছে, ছাগল নিয়ে গিয়ে সে রান্না করে খাবে, তার ভক্ত হাদিয়া দিয়েছে। এখন এর ভিতরে আত্মবিশ্বাস হচ্ছে আমার ভক্ত আমাকে ছাগল দিয়েছে, কাঁধে নিয়েছে। তো এখন 3-4 জন চোর যারা হয়, চোর 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 ঠক ঠক ধরনের মানুষ, এই ঠক শ্রেণীর মানুষ তারা চিন্তা করলো যে ব্রাহ্মণ তো নির্বোধ শ্রেণীর, এর তেমন জ্ঞান বুদ্ধি কম, বুদ্ধি আছে না এরকম? তো বুদ্ধি কমতে এর কাছ থেকে ছাগলটা হাতিয়ে নেওয়া যায় কেন? হাতিয়ে নেওয়ার চিন্তা করে সে চিন্তা করতেছে, ঠিক আছে আমরা 3 জন 3 ধরনের কথা বলবো। তো 3 জনের মধ্যে একজন রাস্তায় দাঁড়িয়ে আছে, ব্রাহ্মণকে যাই হোক তাদের ভাষায় যা বলা লাগে বলে যে মহাশয় খুব ভালো, তো আপনার কাঁধের উপরে গাধাটা নিছেন কেন? মরা গাধা। তো প্রথমে তার মেজাজ খারাপ হল, মরা গাধা মানে আমার ভক্ত দিয়েছে আমাকে ছাগল, আর তুমি মরা গাধা বানাইছো, তুমি চোখ টোক নাই? মেজাজ খারাপ করলো। লোকটা বলো ঠিক আছে আমি বললাম আমরা পছন্দ হলো না, যান নিয়ে যান মরা গাধা নিয়ে। সে কিন্তু তার বিশ্বাসটাকে ভঙ্গ করছে কিভাবে, কথা বুঝতে পারছেন? বিশ্বাস ভঙ্গ করার। এরপরে কিছু দূর যাওয়ার পরে আরেকজন চোর, সে বলতেছে মামুন মশাই সেই মরা কুকুরটা আপনি কেন নিয়ে যাচ্ছেন? ও এখন চিন্তা করতেছে এটা কি, একজন কয় মরা গাধা আর একজন কয় মরা কুকুর, এ কি পাগল নাকি? তোরা দেখতে পাচ্ছ না ছাগল? কয় না আমি তো তাই দেখতেছি। এখন আপনি যে ছাগল দেখেন কিছু করার নেই। ভিতরে কিন্তু অলরেডি তার দুর্বলতা এসে যাচ্ছে। সে কিন্তু একটু নামাইয়ে দেখতে পারে, কথা বলছেন নাকি? তার কাঁধ থেকে নামাইয়ে দেখতে পারে না, সেটাকে মোকাবেলা করতে পারবে না। একজন কুকুর বললো বলে কুকুর হয়ে যাবে, আরেকজন মরা গাধা বলতেছে গাধা হয়ে যাবে। কিন্তু তার ভিতরে আত্মবিশ্বাসটা কমে যাচ্ছে এইভাবে, কারণ সে ওদিকে ভ্রুক্ষেপ নাই, কাঁধের উপরে আছে, ওই মোতাবেক সে চিন্তা করছে কি একজন গাধা কয় আর একজন কুকুর বলে, চিন্তা মাথায় ঢুকে। এরপরে সামনে গিয়ে আবার একজন দাঁড়ায়, সে আবার বলতেছে মামা মশাই কি হলো? সে আবার আরেকটা বলছে, সে আবার বললো যে হয়তো মরা ভেড়া বা যাই কিছু মরা বাসা। এখন ব্রাহ্মণের ভিতরে 3 মানুষের কথা যখন 3 জন মানুষের কথা যখন একসাথে কাজ করছে, তখন সে বলতেছে আচ্ছা আমার কাঁধের মধ্যে তো একটা জিনিস, এরা 3 জন 3 প্রকার বললো কেন? যদি ঠগ হতো তাহলে 1 প্রকার বলতো, কুকুর কুকুরই বলছে, কিন্তু একজন কুকুর বললো, আরেকজন গাধা বললো, আরেকজন ভেড়া বলছে, তাও আবার মরা, তাহলে নিশ্চয়ই এটা কোনো ছাগল টাগল নয়, এটা কোনো ভূত। এক এক সময় এক এক রূপ ধারণ করতেছে, ও দেখারই দরকার নেই, কাঁধ থেকে পাক মেরে ফেলে দিয়ে দিল দৌড় পিছন দিকে। এখন 3 ঠগ একত্রিত হয়ে ওটা নিয়ে রান্না করে খাই। আমার কথা বোঝেন না? এই যে আত্মবিশ্বাস শব্দটা, ফেইথনেস পজিশন যদি না থাকে তাহলে যে কোনো মুহূর্তে মানুষ তাকে ধোকা দেবে। ধোকা দেওয়া খুবই সহজ। আপনি এখান থেকে যাচ্ছেন, কেউ বলল আপনি কোথায় গেছেন? ও আর কোনো জায়গা পাননি, একজন বলে দিল। আরেকজন বলল ভন্ডের কাছে গেছিলেন। ওরাই কিন্তু সব ঠক, কথা বলে ওরা কি ঠক। আরেকজন করছে কয়টা নামাজ পড়ছেন? কয় 3টার সময়। দেখছেন পৃথিবীর কোন দেশে 3টা নামাজ হয়? বাংলাদেশে কোনো জায়গা দেখছেন 3টা নামাজ হয়? এই 3টা 4টা 5টা আপনাকে 4 দিক থেকে যখন আক্রমণ করলো, তখন ব্রেনের ভেতরে হিট করবে এতগুলা লোক কি খারাপ কয়, এতগুলা লোকের কথা কি ভুল হতে পারে, ওই হুজুরই খারাপ, তারাই ঠিক। আস্তে করে ইসলাম নামক হকের পথ, সঠিক পথটাকে আপনার কাঁধ থেকে ফিক মেরে ফেলে দেবে। তাকালেনই না, একবার দেখারও চিন্তা করলেন না যে আমার হুজুর ব্যাপারে যারা বলছে আসলে এরাই ঠিক না আমার হুজুরটা ঠিক। ঠিক চিন্তা করলে শুধু একটি কথা বললে যথেষ্ট তাকে। ওই যে ওই ঠককে যদি বলতো এই ঠক দাঁড়া আমি নামাচ্ছি দেখি তোর কথা ঠিক না আমার কথা ঠিক, আরে কাঁধ থেকে ছাগলটা নামাতো, জ্যান্ত ছাগল দ্বারা ছাগলের চিৎকার মারতো, ও এমনি পালাই দৌড় দিত। ঠিক আছে না বাবা? কিন্তু তা তো সে করলো না। সে করলো ঠিক অনুরূপ ভাবে আপনি যদি একটা বার ওই হুজুরকে কোন ভাই 3টায় তো নামাজ আমার হুজুর পড়ায়,
তা আপনি যে ডেটটায় পড়ান তার একটা দলিল যদি আমাকে দিয়া পড়েন ভাই, সারা জীবন আপনার আমি গোলামি করব। পারবেন না বলতে? এটা পারবেন না ভাই? উনি তো ভণ্ড ভাই বলে হয়। তা ঠিক আছে ভাই, চলেন, আপনার জন্য আমি 100 কোটি টাকা হুজুর চ্যালেঞ্জ করেছে, খালি আপনি যাবেন, ওনাকে ভণ্ড প্রমাণ করবেন, 100 কোটি টাকা নিয়ে আসবে, কোনো টেনশন নেই তো আপনার। এই একটু যদি নড়াচড়া করে কথা বলেন তাহলে আর ওই 3 ঠগের মতো ছাগল কেড়ে নিতে পারবে না। আমার কথা বোঝেন নাই? এইটাই বলে শয়তান বলেছে, তার ডান সাইড থেকে আমি ধোকা দেব, বাম দিক থেকে ধোকা দেব, সামনের থেকে ধোকা দেব, পিছন থেকে ধোকা দেব, চতুর্দিক থেকে ধোকা দেব, যাতে করে সে জাহান্নামের আগুনে যায়, আপনাকে ভালোবেসে মানার মতো মানতে না পারে। এই ধোকা এমন একটি ধোকা আমার বাবা, সেই জন্য ফার্স্টেই বলেছিলাম, হুজুর বললেন ফাসায়ারা ফিতনা, অচিরেই তারা দেখবে ফিতনা ফাসাদ, অচিরেই তারা দেখবে ফিতনা। ইসলাম মানবে, ইসলাম নিয়ে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে, ওপরে ইসলামের লেবেল লাগাবে, নিচে ইসলাম নাম করে মানুষের কাছে ধোকা দেবে। হাজার ধোকা এই বাংলার জমিনে, সারা পৃথিবীর বুকে ইসলাম নিয়ে যত ধোকা নাই, তার চাইতে বড় ধোকা আছে বাংলার জমিনে। কেউ পীর মুরিদির নামে বেরিসেল থেকে হাত টিপে নেই, পীর মুরিদির নামে মাজারে গিয়ে সেজদা দেয়, নাউজুবিল্লাহ বলবেন না? মাজার ছিল জিয়ারতের জায়গা, যাবে জিয়ারত করবে, আমার মালিকের কাছে দোয়া করে চলে আসবে। এটা হলো সিস্টেম। যেই মাত্র সিস্টেম উল্টায় ফেললো একটা গ্রুপ, ওইটার উপর ভিত্তি করে ওলিদের মাজার বিরুদ্ধে দুশ্মনী করে বেঈমান হচ্ছে আবার ওহাবি গ্রুপ। যে সেজদা দিল সে ভালো কাম করছে? সে তো মানুষকে ধোকা দিল। আমার বাবাজিরা, ইসলামকে ধোকার কাজে ব্যবহার করা হয়েছে, এটাই আমি বলতেছিলাম। হুজুর বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালা মান আতআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। রে দুনিয়ার মুমিন, প্রতিটা উম্মত আমার জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। আমার উম্মত জান্নাতি না হওয়া পর্যন্ত আমি কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে মাথা তুলব না। সেজদার থেকে মাথায় তুলব না। আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে যাবে। ব্যাখ্যায় গেলে বহুদূর। হাদিসে তাবারানী বলে কিয়ামতের মহামাঠ মহাময়দানেতে সকল সকল নবী রাসূল আলাইহিস সালামের পক্ষ থেকে হযরতে আদম আলাইহিস সালাম সমস্ত বিচার কাজের পরে আদম আলাইহিস সালাম প্রথম জান্নাতের দরজায় যাবেন। জান্নাত খোলো, আমি সকল মানুষের বাবা আবুল বাশার। সুবহানাল্লাহ। আমি আবুল বাশার এসেছি, জান্নাতের মালিকেরা জান্নাত খোলো, দরওয়ানেরা জান্নাত খোলো। আওয়াজ আসবে জান্নাতের চাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। আওয়াজ কি জোরে দেওয়া যাবে? সহিহ বুখারীতে আছে, হুজুর বলেন আমার আল্লাহ পাক আমাকে আনা আকরামুল আউয়ালিন ওয়াল আখিরিন লা ফখর, আমি সৃষ্টির শুরু থেকে সৃষ্টির শেষ পর্যন্ত শ্রেষ্ঠ, আমার মতো কেউ নেই, আমি শ্রেষ্ঠত্ব পেয়েছি। অহংকার করছি না, গর্ব করছি না, আমার মালিক আমাকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এই হাদিসে হুজুর বলেন জান্নাতের চাবি পর্যন্ত কিয়ামতে আমার আল্লাহ আমার হাতে দিয়ে দিবে। আলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বন্ধু, দুনিয়াতে দাঁত মোরগ
ভেঙেছেন, দুনিয়াতে মাথার হেলমেট ভেঙে মাথা বের রক্ত ফিনকিতে বের হয়ে গেছে, দুনিয়াতে তাইফের ময়দানে কাফের মুশরিকদের মার খেয়ে আপনার শরীর মোবারকের রক্ত ধরে মুজা, চামড়ার মুজার সাথে পা মোবারক জমাট হয়ে রেখে গিয়েছে। এত কষ্ট করেছেন, সমস্ত কষ্টের বিনিময় আমি আখিরাতে খয়রুল লাকা মিনাল উলা, দুনিয়াতে যত মর্যাদা দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের পজিশন, কিয়ামতে আরো মর্যাদা দেব। হাউজে কাউসারের পানি পান না করে একজন ওই দিন তৃষ্ণা মিটবে না, সে হাউজে কাউসারের মালিক আমি আল্লাহ আপনাকে বানায়া দিলাম। ইন্না আতাইনাকাল কাউসার, বন্ধু কিয়ামতের ময়দানে হাউজে কাউসার থাকবে আপনার হাতে, দিয়ে দিলাম আপনাকে অ্যাডভান্স। দুনিয়ার আবুল বাশার সকল মানুষের আব্বাজান আদম নবীকে আলাইহিস সালামকে দেই নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে দেই নাই, ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালামকে দেই নাই, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালামকে দেই নাই। 1,23,999 জন পয়গম্বর একজনকেও দেই নাই, দিলাম আপনাকে কাউসার। কাউসারের প্রথম ব্যাখ্যা হাউজে কাউসার, আর কাউসারের ফিনিশিং ব্যাখ্যা তাফসিরে জালালাইন 97 পৃষ্ঠা খুললে পেয়ে যাবেন। তাফসিরে জালালাইন স্পষ্ট আসছে ইন্না আতাইনা কাল কাউসার, এই শব্দের ব্যাখ্যা করতে গিয়ে বলা হচ্ছে খৈরুন কাথির, যত ভালো, যত মঙ্গল, যত রহমত, যত শান্তি, যত বরকত, জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে হাদিয়া করেছে। আপনি তাফসির পড়ুন, তাফসিরে কুরতুবী পড়ুন, খাজেন পড়ুন, বাগাবী পড়ুন, সফদুত তাফসির পড়ুন, তাফসির ইবনে আব্বাস পড়ুন, বাংলাদেশে তাফসিরের সবচেয়ে বেশি প্রচলিত সব মাদ্রাসায় পড়ে তাফসির জালালাইন শরীফ পড়ুন, তাহলেই পেয়ে যাবেন আমার নবীকে কি দেওয়া হয়েছে। কিন্তু তারপরও তো কয় নবী আমাদের মতো, এটার নাম হলো জ্ঞান প্রাপ্তি। আওয়াজ দেয় না দেখে, এটার নাম কি? কোরআন সামনে খুলে রেখে কয় কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম। আমি বুঝি না এদের মাথা কি ঢিল হয়ে গেল। আপনি সূরা কাহাফের আয়াত পড়ে বলতেছেন কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, আপনি আর আয়াত পড়েন নাই ক্বালাল কাফিরুন মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা। আল্লাহ ঘোষণা দিচ্ছে যে আমার নবীকে কাফেররা বলতো আমাদের মতো। কারা বলতো বলেন তো, বলেন কারা কারা কারা? সূরা ইয়াসিন খুললেও পাবেন, অসংখ্য আয়াতে এসেছে ক্বালাল কাফিরুন ক্বালু মা আনতুম ইল্লা বাশারুন মিসলুনা। সূরা ইয়াসিনের দ্বিতীয় মুমিন আসেনি? কাফেররা বলতো তুমি তো আমাদের মতো একজন মানুষ। তা কাফেররা বলতো আমাদের মতো, আর আপনি হুজুর তাফসীর করতেছেন, কোরআন সামনে এনে করছে আমাদের মতো। তা কাফের আর আপনার মধ্যে পার্থক্য কি? আশ্চর্য কথা, অ্যাস্টনিশড কন্ডিশন। এই আয়াতটা তুলে কথা বলার হিম্মত যদি আপনার না থাকে, আয়াত জীবনে মুখ দিয়ে বের করাই আপনার জন্য জায়েজ নেই। আপনাকে প্রথম আপনাকে বলতে হবে এই আয়াতে কি বলা হয়েছে। এই আয়াতে কি বলা হয়েছে? কুল, বলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমরা আমাকে আল্লাহ মনে করো না, আল্লাহর অবতার মনে করো না, আল্লাহর অংশ মনে করো না। কাফের মুশরিকদের মতো ওই ইহুদেরা যখন নবীকে আল্লাহর পুত্র বলেছিল, নাউজুবিল্লাহ, ঈসা আলাইহিস সালামকে যেমন হযরতে ঈসা আলাইহিস সালামকে যেমন খ্রিস্টানেরা আল্লাহর পুত্র বলেছিল, এরকম আমাকে বলো না। আমি আমার মালিকের দয়া দিয়ে ডুবন্ত সূর্য তুলেছি, আমার মালিকের হুকুমে আমি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছি। এগুলি আমার কাজ নয়, এগুলো মালিকের কাজ, মালিক আমাকে করাইছে। এক্ষেত্রে আমি তোমাদের মতো মানুষ। আল্লাহ বোঝাচ্ছে কি আর এই বুঝায় কি, মানে ওনার মতো না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন না? তো ওই ভাইটা বলেন তো, ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার তো শরীর মোবারকে ঘাম মোবারক, সাহাবায়ে কেরাম নবীদের পরে শ্রেষ্ঠ, সকল নবীর পরে কি শ্রেষ্ঠ মাকাম কার? সাহাবী। সে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম, তারা আমার নবীদের ঘাম মোবারক আতর বানাইছে। সহিহ হাদিস, ডাইরেক্ট সহিহ হাদিস, কোনো ভেজাল নেই, নির্ভেজাল হাদিস, মুসলিম শরীফের হাদিস 76 হাদিস। এখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক আতর বানাইছে, তা আপনার ঘাম আপনার বউকে একটু আতর বানাবার কোন? আপনার স্ত্রীকে, অন্য কেউ তো নিবেই না, বলবে পাঁঠা।
আপনার স্ত্রীকে দিয়ে দেখেন নাই কিনা, একটা ঘাম দিয়েও তো আপনি নবীর মতো হবেন না, কি করে বলছেন নবী আমাদের মতো? মতো শব্দটা তো বুঝতে পারলেন না। আমরা কতবার মতো বুঝাইছি, দাদার মতো বুঝানো হয়, ওই যে দাদার মতো বলতে দাদা বুঝায় না। আমার কথা বোঝেন না, দাদার মতো মানে দাদা কার দাদা? আপনার দাদা মতো হলে আপনার দাদা মতো যদি হয় তাহলে আপনার দাদা না, যদি মতো না হতো তাহলে আপনার দাদা। কথাটা বোঝার চেষ্টা করছেন? দাদার মতো মানে আপনার দাদা নয়, আরেকজনের দাদা। দাদার মতো হলে ওই ব্যক্তিকে নিয়ে আপনি দাদির কাছে নিতে পারবেন? আর ওই যে দাদা, তাহলে দাদির কাছে নিয়ে গেলে দাদি খুশি হবে। পুরা কতক্ষণ গেছে খবর পাই না, নিয়ে আসছিস, ভালো করছিস, যা 50 টাকা 100 টাকা দিলাম, কিছু খাস। আর দাদার মতো একজনের ধরে নিয়ে যান, দাদি লাঠি বার করবে, কাক নিয়ে আসছিস, কয় দাদার মতো। তাই মতো মানে তো তোর দাদা না, তো আমার কাছে নিয়ে আসছিস কেন? এই মতটাও তো বুঝতে চায় না আজকের বাতিল জ্ঞান পাপী গোষ্ঠী। মতো কাকে বলে? মতো যখনই বলবেন তখন ফাসেলা, যখনই বলবেন মতো তখন কি মাঝখানে ফাসেলা। মতো বললেই সেটা দুই জিনিস, এক জিনিস নয়। লাঠিটি কুষারের মতো এক জিনিস, কুষারটি লাঠির মতো। দেখতে সিমিলারিটি আছে, দেখতে সিমিলার, কিন্তু ভিতরগত ভাবে এটা কুষার, ওটা বাঁশ আর এটা কুষার। বাঁশ আর কুষার দুটা একই মাটির ফসফরাস খায়, একই মাটিতেই জন্ম নিয়েছে, একই বাতাসের হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন যাবতীয় খাবার খায়, কিন্তু দুই জিনিস দুইটা। বাঁশের মতো কুঠার, লাঠির মতো কুষার মতো লাঠি বলে কুঠারে কামড় দেন, দেখবেন মুখ রস দিয়ে ভরে গেছে। এখন চিন্তা করতেছেন কুষার আর লাঠির মতো যখন, ওটাতে একটা কামড় দিয়ে দেখেন আপনার ছিল গোটা ভরা মুখ ভরা দাঁত, সব কটা পটাপট ভেঙ্গে হয়ে যাবে বেদাঁত, আর দাঁত ছাড়া হয়ে যাবে। জিনিস দেখতে একরকম, সিমিলারিটি বোঝানোর জন্য তখন মেসাল ব্যবহার করা। কথা বুঝতেছেন? আমি এগুলি কথা বলার উদ্দেশ্য নয়, উদ্দেশ্য হলো জ্ঞান পাপী আর আল্লাহওয়ালা, এই দুটি জিনিস বোঝার চেষ্টা করছি। কষ্ট হচ্ছে না তো? তাহলে আপনারা কি একটু ঘেঁটে ঘুটে দেখেন তো, নাকি এমনি শোনেন? যে যা বললো তাই শোনেন? ঘাটবে। আশরাফ সিদ্দিকী তো চ্যালেঞ্জ করেছে, আপনাকে আশরাফ সিদ্দিকী সম্পর্কে কোনো কথা বললে এক কথাই বলবেন, ভাই আশরাফ সিদ্দিকী চিনি না। কোরআন শোনার ডকুমেন্ট যে চলে সে ভিক্ষুক হলো তাকে মানি, আর ডকুমেন্ট ছাড়া চললে সেটা নবীর বেটা হলো মানা যাবে না, আল্লাহর আইন। মায়ুতি রসুল ফাকদ আত আল্লাহ, যে আল্লাহ রসুলকে মানে সে আল্লাহকে মানলো, এটা ভিক্ষুক হলো তাকে মানা যাবে। আর যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না, সে নবীর বেটা হলো মানা যাবে না, তাকে মানলে শয়তান মানা হলো। মানা দুই প্রকার। কয় প্রকার? একটা হয় নবী মানা, নয়তো শয়তান মানা। মাঝখানে কোনো কাজ নেই, মাঝখানে কোনো। পীর মানতে হবে কেন? পীর যদি আমার রসুলকে মানে, আওয়াজ দেয় না, কথা বলছেন না কেন? পীর যদি আমার রসুলকে মানে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে না তাকে আমি মানতে পারবো? এটা হলো আইন। আপনি এই আইন মোতাবেক চলবেন। আপনাকে তো আমি সব দেখে দিয়েছি, কোনো জিনিস তো আপনাকে বাদ দেয়নি। লিখিত কেতাব দিয়েছি, ডকুমেন্টস দিয়েছি, দোয়া দলিল দিয়েছি, ওয়াজ নসিহত দিয়েছি, এরপরে চ্যালেঞ্জও দিয়েছি। না লড়ভরা, বাবা যা করো করো বাবা, আমি যা করি করি বাবা, ধরার কোনো কারণ নাই বাবা, কি তাই এরকম? কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, সত্যবাদী হলে দলিল পেশ করো, আল্লাহর আইন। এটা সবাই জানে, সূরা বাকারা 111 এবং সূরাতুন নম্বর 64 নম্বর আয়াত। দলিল পেশ করো, আইনটা আল্লাহর। তাহলে আপনাকে একজন লোক ধোকা দিল বলেই ধোকা খাবেন কেন? আপনি বলতে পারবেন না ভাই ঠিকই তো আছে, আপনি আমার কাছে ধোকা দিচ্ছেন কেন? একটা লোককে বুঝালে তো দুনিয়ার কোটি কোটি মানুষ বুঝে ফেলে, তা আমাকে একা দিয়ে কথা লাভ কি? আমি একটা লোক কি লাভ হবে? চলেন ভাই যাই, আপনি অনেক জ্ঞানী মানুষ, মহাজ্ঞানী, আমার হুজুর তো মূর্খ ভাই, তাই কিছুই জানে না। গোলাম, আমরা গোলাম, আমরা কিছু জানি না। মালিকের দয়া দিয়ে সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, আমার আল্লাহর দয়া দিয়ে তিনি যতটুকু বলান সেটা আমি বলি, তিনি যা বলান না আমি তা বলি না। ঠিক না? ঠিক বলে। প্রশ্ন হলো, সে তো জানে, অনেক জানে দেখে তো ভণ্ড কয়, জানে দেখে তো আপনাকে ধোকা দেয়, কথা বলে না। তাকে একটা দাওয়াত দিতে পারবেন না? স্লো দাওয়াত, বেশি না তো ভাই। ঠিক আছে ভাই, আপনি তো আমাকে যাচ্ছে বলতেছেন, আমি তো আর আপনাকে বলিনি। আপনি বলতেছেন যে ওখানে কেন গেলেন, এই হলো সেই হলো, দেখবেন আঠার মতো লাগে থাকবে আপনার সাথে। আপনি যদি যাত্রা দেখবারও যান, কোনো দিন বলবে না যাত্রা দেখলেন কেন। আপনি সারাদিন মোবাইল দেখেন, কিছুই বলবে না। আপনি সারাদিন যদি মহিলার সাথে ব্যাপার দেওয়া হয় বাকবাকুম করে, বলবে না।
কিন্তু আশরাফ সিদ্দিকীর এই যে সুন্নতি মসজিদ যদি একবার আসে যে শোনে এলাকার কোনো মুন্সি, দেখবেন ওর মাথা খারাপ হয়েছে, ওর মাথার মধ্যে মনে হয় কি বেটা ঢুকছে। এখন আপনার কেমনে সরান যায় এখান থেকে, এই চেষ্টা ওই করবে না। ভুল বললাম আপনাকে? তা ভালোই তো, সে তো আপনাকে ভালো, আপনাকে সৎপথ দেখাতে চায়, তাই না? তাহলে আপনার সৎপথ দেখাতে চায়, তাহলে তাকে বলবেন না আপনি? আপনি স্লো বলতে পারেন, তাহলে আর জীবনে বলবেন, আপনি জীবনে কোনোদিন বলবেন না। যদি একবার বলেন যে ভাই আমি এক কথায় বুঝি ভাই, দলিল যেখানে আছে সেটা আমি মানি, চলেন একটু দলিল নিয়ে হুজুরকে একটু বুঝাই। কারণ ওনাকে বুঝাতে পারলে, ওনার দেশ বিদেশে লাখ লাখ ভক্ত, লাখ লাখ মুরিদি, আমার কোটি কোটি ভক্ত, আলহামদুলিল্লাহ চলে তো মুরিদি আছে লাখ লাখ। এতগুলা মুরিদ, এতগুলা ভক্ত সব ভুল পথ পেয়ে ধ্বংস হয়ে যাচ্ছে, আপনি আস্তে করে খেলে আমাকে বুঝাবেন, তাহলে হয়? তাহলে একটা লোককে বুঝালে তো সব বুঝে ফেলে ভাই। চলেন না যাই, এই চলেন না যাই বললে ওয়াকার কোনদিন আপনার সামনে পাবেন না। যদি পান তখন বলেন মনে চিনে পাপ, মায়ে চিনে সন্তানের কে বাপ। মন চিনে বাবা আমি আজকে কি করেছি। আপনি মুখ দিয়ে যতই খবর দালালি করেন, আমি অমুক, আমি অলি, আমি হক্কানি রব্বানি, আমি মুফতি মুহাদ্দিস, ঠিক আছে, কিন্তু আপনার অন্তর বলতেছে আজকে সকালে তুমি অমুকের বেটির সাথে গল্প করেছো। ভিতরে ঢোল পিটতেছে আর উপরে আপনি দাগাচ্ছেন আমি কি বেড়া হয়েছি, আমি আপনার খেদমত আরজ করছি। মুসলমান ধোকা দিবে কেন? আমি ওই কথাটা আপনাদের বোঝাতে চাচ্ছিলাম, আয়াতগুলি যে তুলছি অর্থগুলি বোঝানোর জন্য। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের হাতে থাকবে জান্নাতের চাবি, মনে আছে? আদম আলাইহিস সালাম বলবেন সকল নবী রাসূল আলাইহিমুস সালামকে নিয়ে আমি এসেছি, জান্নাত খুলে দাও। বলে হুজুরের কাছে চাবি। আল্লাহর বন্ধু কোথায়? বলে এখনো তিনি হাসরের মাঠে সেজদায় রত, যতক্ষণ তার উম্মতের ফিনিশিং জান্নাতের ফয়সালা না হবে তিনি জান্নাতের দরজা খুলবেন না। মালিক ডাক দেবে, বন্ধু আপনাকে আমি ওয়াদা করেছিলাম, ইয়া আইয়ুহান নবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন। ও বন্ধু, সূরাতুল আনফালের 64 নম্বর আয়াতে কারিমা দিয়া ওহি মতলু দিয়ে আমি আপনাকে আদেশ করেছিলাম, যারা আপনাকে ভালোবেসে মানার মতো মানবে, সুবহানাল্লাহ, যারা আপনাকে ভালোবেসে মানার মতো মানবে আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাব। আমি সূরাতুল আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলেছিলাম, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহকে ভালোবাসার দাবি যদি করতে চাও, আল্লাহর ভালোবাসার পাওয়ার আশা যদি করতে চাও, তাহলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নাও। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে মেনে নিতে পেরেছো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমাকে আমি নগদে ভালোবাসা দিয়ে দিচ্ছি, জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো। আর শয়তান ইবলিসের তাড়নায় যতগুলি ভুল ত্রুটি গুনাহ খাতা হয়ে যেতে থাকবে, তুমি ইচ্ছা করে গুনাহ করবে না, কোনো মুমিন গুনাহ করার মধ্যে ডুবে থাকবে না। যদি গুনাহ হয়ে যায় অনুশোচনা না করে পারবে না, তওবা না করে পারবে না। ও আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বন্ধু আপনি বলে দিন, আপনাকে যারা ভালোবেসে মানার মতো মানবে, আমি আল্লাহ পাক আইন করে দিলাম, নগদে ভালোবাসা দেব, জান্নাতে ঢোকান পর্যন্ত ভালোবাসা দিতেই থাকবো, দিতেই থাকবো। শুধু ভালোবাসা দিতেই থাকবো না, ওয়াইয়াগফির লাকুম, আমার নবীকে প্রেমে ভালোবেসে মেনে নেওয়ার মানুষগুলোকে, পুরুষগুলোকে, মহিলাগুলোকে আমি আল্লাহ আইন করলাম, ইয়াগফির লাকুম, ওদের নগদ
গুনাহগুলি মাফ করে দিচ্ছি। কবরে যাওয়ার আগ পর্যন্ত অযাচিত ভাবে শয়তানের ধোকায় যতগুলি গুনাহ হয়ে যাবে নবী মাফ করে দিতেই থাকবো। মাফ করে দিতেই থাকবো। ওয়াগফির লাকুম, ইয়াগফিরের মধ্যে কয়টা কাল? আওয়াজ দেন। কেবলই তো বুঝালাম মুজারের ভিতরে কয়টা কাল থাকে? হাল ওয়া মুস্তাকবিল, প্রেজেন্ট এন্ড ফিউচার। বর্তমানে ক্ষমা করছি আর তাদের মৃত্যু পর্যন্ত, যেহেতু আমি ভালোবাসার ওয়াদা করেছি, মৃত্যু পর্যন্ত অযাচিত গুনাহগুলি মাফ করে দিতেই থাকবো। এখন কি হলো? আল্লাহু গফুরুর রহিম, আর আমি আল্লাহ তাদের উপরে দয়ালু ক্ষমাশীল হয়ে যাব। আমার বন্ধু, আয় আমার হাবিবি, আজকে আপনি মাথা মোবারক তুলুন। সুবহানাল্লাহ। আমার ওয়াদা মোতাবেক আপনার উম্মতেরা যারা, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, আপনার জন্য যেমন আমি যথেষ্ট, আপনাকে ভালোবেসে মানার মতো মানবে যারা, মিনাল মুমিনিন, মন দিবেন, মিনাল মুমিনিন। খুব খেয়াল করবেন, এতগুলোর মধ্য থেকে, খুব খেয়াল করেন, বগুড়াবাসীর মধ্য থেকে 10 জনের জন্য গম বরাদ্দ দেওয়া হলো। কথা বলছেন তো? বগুড়াবাসী কি খায় 10 জন আছে? বগুড়াবাসীর মধ্য থেকে। কথার কি বুঝতেছেন? এক্সাম্পল, আল্লাহ বলতেছেন মিনাল মুমিনিন, লক্ষ কোটি মুমিন দাবিদার থাকবে, কোরআন মানার দাবিদার থাকবে, হাদিস মানার দাবিদার থাকবে, আল্লাহ মানার দাবিদার থাকবে। ও বন্ধু, আপনাকে অনেকেই ভালোবেসে মানবে না। এই জন্য লক্ষ কোটি মুমিনদের মধ্য থেকে যারা আপনাকে ভালোবেসে মানার মতো মানবে, আমি আল্লাহ ওয়াদা করেছি আজকের দিনে তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। আল্লাহর বন্ধুকে আল্লাহ বলবেন আপনি মাথা মোড় তোলেন, আমি সবার জন্য যথেষ্ট। যারা আপনাকে মানার মতো মেনেছে, আপনি ওয়াদা করেছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসে সে আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। বাস, আপনার ওয়াদা আমি ক্লিয়ার করলাম। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কিন্তু আপনাকে বা আপনার সুন্নতকে যারা ভালোবাসেন নাই, তারা আপনার উম্মত দাবিদার মুমিন হওয়ার পরেও আমি ক্ষমা করলাম না। এদের নাম হলো মুনাফিক। এদের নাম কি? আওয়াজ দেওয়া যাবে? নবীকে জেনে ও নবীকে বুঝে নেন, নাম কি? তাদের জন্য আল্লাহ বলেছেন ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালা ইয়াগফিরাল্লাহু লাহুম। আমার বন্ধু, মুনাফিক যারা জেনে বুঝে আপনার আদর্শের দুশমনি করে, জেনে বুঝে আপনার দুশমনি করে, আপনার আদর্শ, আপনার সুন্নাহর দুশমনি করে, আপনার সুন্নত যারা মানে জেনে বুঝে সে তার 2 নম্বরীর পক্ষ নিয়ে সত্যের বিপক্ষে দাঁড়িয়ে যায়। আমার বন্ধু, ওদের জন্য যদি আপনি 100 বার নয় 70 বার, মানে 70 প্রমাণ বলা হয়েছে, মানে অগণিত বার, যদি 70 বারও আমার কাছে ক্ষমা চান, আমি তাদের ক্ষমা করব না। বরং আপনি কাফেরদের জন্য দোয়া করেন, ওদের টেনে টেনে নিয়ে আসে আপনার হেদায়েত দিয়ে আপনার গোলাম বানাই দেব, আপনার সাহাবী বানাই দেব। কিন্তু এদের জন্য দোয়া করলে আমি কবুল করব না, কারণ ওরা জেনে বুঝে রহমাতুল লিল আলামিনকে চিনে নেয়। এই কথাই হুজুর বলেছেন কুল্লু উম্মতি, এই বুখারী শরীফে যে হাদিস শরীফ, কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, আমার প্রত্যেকটা উম্মত জান্নাতি ইল্লা মান আবা, কেবল আমাকে যারা অস্বীকার করেছে। হুজুরকে বলা হলো ওমান হিয়া ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর রাসূল, কে আপনাকে অস্বীকার করবে? কারা অস্বীকার করবে? মুমিন আবার আপনাকে অস্বীকার করে কি করে? হুজুর বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমাকে ভালোবেসে মেনে নিল সে জান্নাতে ঢুকে গেল। অনেক জান্নাতে ঢোকানোর জন্য যতক্ষণ সেজদায় পড়ে থাকা লাগুক, আমি আখের বেশি দিন সেজদায় পড়ে থাকব। আমাকে যারা ভালোবেসে মেনে নিয়েছে তাদের জান্নাতে নেওয়ার জন্য
যদি যতক্ষণ সেজদায় পড়ে থাকা লাগুক, আমি কিয়ামতের জান্নাতে সেজদায় পড়ে থাকি। আমার জন্য আল্লাহ রেখে দিয়েছেন আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামা মাহমুদা। আমার আল্লাহ তার আরশে আজিমের পার্শ্বে আমার মাকামে মাহমুদে ডাকবেন, আসুন বসুন। আমি বলবো ততক্ষণ বসবো না, সেজদায় পড়ে থাকবো যতক্ষণ আমাকে ভালোবেসে মান্যওয়ালাদেরকে আপনি জান্নাতি ঘোষণা না দিবেন। একটা আওয়াজকে জোরে দেওয়া যাবে? জোরে। আমাকে ভালোবেসে মান্যওয়ালা পুরুষ হোক মহিলা হোক, তাদেরকে আপনি জান্নাত না দিয়েছেন ততক্ষণ আমি মাকামে মাহমুদে বসবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরকে বলবেন, হুজুর আখির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমার বন্ধু, আমার রাসূল, ঠিক আছে আমি আল্লাহ কবুল করে নিয়েছি। তো জোরে বলা যাবে? তাহলে বুখারীর হাদিসও বলল নবী মানতে হবে ভালোবেসে, তাহলে জান্নাত। এখানে প্রমাণিত হলো কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। এখানে খুব খেয়াল করবেন, সূক্ষ্ম তত্ত্ব, খুবই সূক্ষ্ম। রাসূল মানার ক্ষেত্রটা দেখেন। কেউ সারা জীবন কোরআন মানার দাবি করে, সে মুমিন হবে না যতক্ষণ রাসূল না মেনেছে। সে সারা জীবন যদি হাদিস মানার দাবি করে, মুমিন হবে না যতক্ষণ সে রাসূল না মেনেছে। আপনি প্রশ্ন করে হাদিস মানা মানে রাসূল মানে? নো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা মানে আমার রসুলকে ভালোবেসে মানতে হবে। ভালোবাসা ছাড়া মানার কোনো ভ্যালু নেই। আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ রাগ করে দাঁড়াইছি, আল্লাহকে তো কিয়ামত পর্যন্ত নামাজে দাঁড়িয়ে থাক, তোর নামাজ আমি নেব না। কথা বলছেন না কেন? এই জন্য ধরছি কান, ও মালিক কান ধরলাম, আমি অপরাধী গুনাহগার, এবার হাত বাঁধলাম আসামি, সেজদায় যাচ্ছি, সুবহান রাব্বিয়াল আযীম প্রথমে পড়তেছি রুকুতে, আল্লাহ আপনি মহান, আমি দেখেন বেঁকা, কি অর্ধেক আসি অর্ধেক নাই, আর আপনি হলেন মহান, আমি অর্ধেক আসি। এবার গেলাম সেজদায়, সুবহান রাব্বিয়াল, দেখেন আল্লাহ আমার যাওয়ার আর কোনো জায়গা নাই, নিচে অধ, এর নিচে আর যাওয়ার জায়গা থাকলে সেখানেই যেতাম, আর তো নাই জায়গা, আমার এখানেই শেষ। আর আপনি হলেন আলা আলা আলা, আপনি উচ্চের উচ্চ, উচ্চের উচ্চ। ওজনে বলা যাবে সুবহানাল্লাহ। মালিককে অনুভূতির মধ্য দিয়ে যখন আপনি মহব্বত করে নামাজে দাঁড়িয়ে যাবেন, মালিক সাথে সাথে আপনার জীবনের গুনাহ মাফ করে জান্নাতে ঘোষণা দিয়ে দেবেন। আর আপনি যখন আমি আল্লাহ আদেশ করছে তাই করছি, দাঁড়া আল্লাহ আকবার, সালামকে দে দৌড়, রাগ করছি, আল্লাহকে তোর রাগের নামাজ তোমার দরকার নেই, তোমার নামাজ আমার দরকার নেই, তো তোমার দরকার আছে সেই নামাজ খুশু ওয়া খুজু, বিনয় থাকবে, নম্রতা থাকবে, ভদ্রতা থাকবে। সুবহানাল্লাহ বলেন না জোরে? এই জন্য আমাদের মাসলা এসেছে প্যান্ট শার্ট ইন করে নামাজে দাঁড়ালে নামাজ হবে না। কারণ যখন প্যান্ট শার্ট ইন করা থাকে, ইন বোঝেন নাকি, প্যান্টের মধ্যে ঢুকে দিয়ে বেল মারে দিয়ে আল্লাহ আকবার, কেউ আবার এখানে বেড়েছে, আমি বুঝি না টানে ধরে কেন। আচ্ছা আপনারা স্বাভাবিকভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ডান কবজির উপর হাত থাকবে, এতে 3 আঙ্গুল হাতের উপর দিলেন, 2 আঙ্গুলে ধরলেন, এবার দেন তো ছাড়ে দেন তো, দেখেন কতদূর যায়, নামতো না। এখন আপনি যদি কোন যে আমি টানে ধরবো এখানে, তো মাথা তোলেন, টেনে ধরার তো কথা নেই, এখানে কথা আসছে আপনি এখানে ধরে ছেড়ে দিবেন, আলটিমেটলি নাভির নিচে যাবে, এটাই সুন্নাত। টেনে ধরা আসলো কবে থেকে জানেন? টেনে ধরা এসেছে মাত্র 200 বছর। কথা বলেন কয়শো বছর বললে তো মন খারাপ করবে। টেনে ধরা এসেছে কয়েক বছর? 200 বছর হলো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীর জন্ম। এই প্রথম ব্যক্তি যে প্রথম এই নামাজ হাফ চালু করেছে। এখন আমরা অবশ্য 150 বছর হচ্ছে আমরা, তাই না? না 1500 বছর? এটা জোরে বলেন না কেন? মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদিও একটা ইমাম, তার মাযহাবের নাম ওহাবি মাযহাব। আওয়াজ দেয় না? কি মাযহাব? যদিও দাবি করে আমরা মাযহাব মানি না, কিন্তু মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদি কি নবী না আল্লাহ? তাক মানা মানে কি? তার আদর্শ মানা মানে কি? তাকে যারা আজকে বলছে মুজাদ্দিদ, কি মুজাদ্দিদ উনি? মানে সাহাবায়ে কেরামের মতের বাইরে গিয়ে যে তাজদিদ হয়, এটা মুজাদ্দিদ হয়? 4 সাহাবী 4 ইমামের মত যেটা, সেটা আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের 4 প্রকার ব্যাখ্যার নামান্তর। আওয়াজ দেন, জোরে বলেন। এই 4 মাযহাব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আযম, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ, ইমাম মালিক রহমতুল্লাহ, শাফি রহমতুল্লাহ, 4 মাযহাবের 4 প্রকার ব্যাখ্যা, তাদের নিজস্ব গড়া নয়, এটা সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। যেহেতু আল্লাহর হাবিব বলেছেন আসহাবি কুল্লুহুম কান্নুজুম বিআইহিম ইক্তিদাইতুম ইহতিদাইতুম, আমার প্রত্যেকজন সাহাবী একজন করে নক্ষত্র, যাকেই তোমরা অনুসরণ করবে সঠিক পথ পেয়ে যাবে। সাহাবীদের মধ্যে ইসলামী শরীয়তের ব্যাখ্যা কয়টা হয়েছে? 4 প্রকার। কথা বলছে না কয় প্রকার?
এই 4 প্রকার ব্যাখ্যার একটা ব্যাখ্যা নিলে অসম্পূর্ণ থাকবে। এই জন্য 4 প্রকার ব্যাখ্যা এক জায়গায় করে হয় আহলে সুন্নাত ওয়াল জামাত। মা আনা আলাইহি ওয়া আসহাবি, এই আসহাবির ভিতরে যেহেতু হুজুর বলেছেন আমার সমস্ত সাহাবী নক্ষত্র, তাহলে আসহাবির মধ্যে থাকতে গেলে আসহাবি মানে ওয়াল জামাত, আর আহলে সুন্নাত হচ্ছে মা আনা, আমি আহলে সুন্নাত ও আসহাবি মানে ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত হতে গেলে একদিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ লাগবে, আরেকদিকে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা লাগবে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ব্যাখ্যা হয়েছে কয় প্রকার? এই 4 প্রকার ব্যাখ্যা এক জায়গায় এনে হয়েছে 4 মাযহাব। 4 মাযহাব মানা মানে হলো সাহাবী মানা, আর হুজুরের আয়া হলো সাহাবায়ে কেরামের ব্যাখ্যা। এই 4 মাযহাবের বাইরে যেটাই তৈরি হবে সেটাই হবে এক্সট্রিমলি 72। এই 4 মাযহাবের বাইরে যেটা হোক, যেটাই হোক, যেটাই বের হোক, গবেষণার নতুন কিছু নেই, গবেষণা যুগ যুগ ধরে যাচ্ছিল সেটাই থাকে। আপনারা কি আমার কথা মন খারাপ করছেন? তাহলে আমরা ইসলামকে ইসলামের ধারায় দেখছি না। হুজুর বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, প্রত্যেকটা উম্মত আমার জান্নাতে যাবে, ইল্লা মান আবা, কেবল আমাকে অস্বীকারী ছাড়া। হুজুরকে বলা হলো কে অস্বীকারী? ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর ইবারত, ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর রাসূল কে অস্বীকারী? এই যে কে অস্বীকারী, এখানেও কিন্তু সাহাবায়ে কেরাম নবীকে ডাক দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দেন কি কি। এখন যে হুজুর জ্ঞান তাপিরা করছে ইয়া রাসূলুল্লাহ বলাই যাবে না, তাহলে বুখারীর ইবারত ফেলে দেব? স্বয়ং সাহাবায়ে কেরাম ডাকতেছে ইয়া রাসূলুল্লাহ। কোনদিন সাহাবায়ে কেরাম আইয়ুহান নবী বলে ডাকেন নাই। আইয়ুহান নবী ডাকটা আল্লাহর, কথা বল না, কার? কার ডাক? কার ডাক? একটু মন দেওয়া যাচ্ছে? একটু দেরি হলে কি কষ্ট হচ্ছে আপনাদের? ক্ষুধা লাগছে? হ্যাঁ, যদি একটা মাসলা শিখেন 500 রাকাত নফল নামাজ আছে উত্তম বল। আর যারা বলবেন আমাদের টাইম পার হয়ে গেছে তাদেরকে একটু বলবেন হুজুর আমাদের হুজুর তো একবার বুখারী মুসলিমের হাদিসের 4 দিয়ে দিছে নামাজের, তা আপনি তার 4টা দেননি, তা আপনি যদি থাকে তাহলে আমাকে একটা দেন, তাহলে আমি একটু দেখি যে আপনারটা ঠিক না ওনারটা ঠিক। একটাই পড়ুক, 1টাই পড়ুক, 4টাই পড়ুক, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হলো তার সরাসরি দলিল নেই। সরাসরি টাইম মেনটেন করে, কাঁটা ফলো করে, ঘড়ির কাঁটা ফলো করে নামাজ পড়ানো, এটা এ যুগের সবচেয়ে বড় নামাজের বেদাত। বেদাত ফিস সালাত, এটা মনে রাখবেন ভালো করে, বেদাত ফিস সালাতের ভিতরে এটা সবচেয়ে বড় বিদাত। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো ঘড়ি ফলো করেননি, কোন ঘড়ির কাঁটা ফলো করে হুজুর নামাজ পড়াননি। হুজুর নামাজ পড়াইছেন বুখারীর ইবারতে আসেন জাওয়াল ফলো করে। জাওয়াল, সূর্য হেলে গেল নামাজের ওয়াক্ত শুরু হলো। সূর্য হেলে গেল, পশ্চিম আকাশে হেলে গেল, কি হলো? ইলা ওয়াক্তেল আসর, ইলা ওয়াক্তেল আসর। এর ডাইরেক্ট হাদিসের বাইরে বানানো গল্প করিনি আমি। ইলা ওয়াক্তেল আসর, আসর শব্দটা নবীর হাদিসের ভিতর 76 সহিহ সনদের হাদিস। হুজুর বলতেছেন জাওয়াল থেকে নামাজের ওয়াক্ত শুরু হলো ইলা ওয়াক্তেল আসর, আসরের ওয়াক্ত পর্যন্ত আমি নবী ওহীর বিধান দিয়ে যোহর জুমার নামাজ ওয়াক্ত দিয়ে দিলাম। হুজুরকে বলা হলো হুজুর ওয়াক্তেল আসর কখন আসবে? বুখারীতে আসছে মিসলাইন, তোমার এই ছায়াটা, সূর্যের ছায়া, সূর্য তোমার ছায়া হোক, কাঠির ছায়া হোক, এই ছায়াটা যেইটার ছায়া ওটা দ্বিগুণ হওয়া পর্যন্ত আসরের ওয়াক্ত আসবে না, জোহর জুমার ওয়াক্ত থাকবে। যেই মাত্র দ্বিগুণ হয়ে গেল তখন ওয়াক্ত ঢুকলো আসর। কোনটা বলেন তো? এখন আপনারা বলেন তো সূর্যের আপনার ছায়া দ্বিগুণ হয় 1:30টার সময়, ফিনিশিং হলো হুজুর বলেছেন আবরিদু ফাইনাল হাররাতা ইয়াতি মিন ফাইহিল জাহান্নাম, ডাইরেক্ট বুখারী। হুজুর বলেন তোমরা নামাজটা এইভাবে পড়ো যে সময় সূর্যের তেজ কমে গিয়ে ঠান্ডা হয়ে যায়। এটা আরো কঠিন বিষয়। বুখারীর ইবারত, বারদুন শব্দ কাকে বলে? ঠান্ডা হওয়া না? বারদুন থেকে আবরিদু, আমরের সিগা। হুজুর বলেন মুস্তাহাব আমল যদি নিতে চাও, জোহর জুমার ওয়াক্ত যদি তোমরা আমি নবীজির সুন্নাহর সিস্টেমে মুস্তাহাব আমল নিতে চাও, তাহলে তোমাদেরকে একটা আইন দিচ্ছি, সূর্যের তেজ যখন কমে ঠান্ডা হয়ে যাবে তখন নামাজ পড়বে। আপনি ইন্টারন্যাশনাল সকল জ্যোতির্বিজ্ঞানীকে অর্ডার করেন, এখন তো নেটই আছে, নেটেই বলেন, এআই কে বলেন, দিয়ে দেবে কখন সূর্যের তেজ কমে ঠান্ডা হয়। পৃথিবীর কোন দেশে 3টার আগে সূর্যের তেজ কমে ঠান্ডা হয় না। 3টা পর্যন্ত সূর্যের তেজ বাড়তেই থাকে, 3টার পর থেকে কমা শুরু হয়।
আমরা 3টায় 3:30টায় নামাজ পড়ে, আর বাতিল কোম্পানি কয় অসময়ে নামাজ পড়লো ভণ্ড। মানে ওর কথা মধ্যে নবীর হাদিসই ভণ্ডামি, আর ওই ইচ্ছা মতো চলবে, ওর 2 নম্বরের জন্য চলবে ইচ্ছা মতো, ও আসল হয় বসে আছে। প্রশ্ন সেখানে নয়, প্রশ্ন হলো নবীজির হাদিসকে হুজুর যদি বলেন এই নামাজের ওয়াক্তটা এই জওয়াল থেকে আসর পর্যন্ত সেই হাদিস দিয়ে দেওয়া হলো, এখন কেউ যদি এর মধ্যে হাত ঢুকায় যে এটা ওয়াক্ত নাই, তাহলে তার ঈমান থাকবে? কথা বলেন না কেন? ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারার 2nd পেজ, আয়াত শরীফ নম্বর 36। মদিনায় অবতীর্ণ আইন আমার আল্লাহ বলে, সহজ ভাষা বাবারা, বানানো গল্প নয়। ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা। আল্লাহ এবং আল্লাহর হাবিব, আল্লাহ যদি কোনো ফয়সালা দেন কোনো বিষয়ে, অথবা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো ফয়সালা দেয়, দুটাই ওহী, দুটাই কি? এই ফয়সালার মধ্যে কোনো আঙ্গুল ঢোকানো, ইশারা ঢোকানো, কথা ঢোকানো, ইচ্ছা ঢোকানো, নিজের ব্যক্তিগত মত ঢোকানো, দলীয় মত ঢোকানো, এইটুকু চেষ্টা যদি কেউ করে, এটা মুমিন থাকবে না, হয়ে যাবে বেঈমান। কি হয়ে যাবে? এখন আপনারা বলেন তো, নবীজির কথায় হাত দেওয়া যাবে? আমাদের ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে। আপনি নামাজে ঢুকতেছেন, বের হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ নামাজ হয়েছে, আমি বলবো নামাজ হয়নি, কিন্তু সময় যে যত বেশি দিবে তার মূল্য আছে না নেই? প্রতিটা ঘন্টার বিনিময়ে আপনি পাচ্ছেন 700 ঘন্টার সমান। কয়শো ঘন্টা? তাহলে আপনি 700 ঘন্টার সময়, আমি 1 ঘন্টার সময় বেশি দিতে পারি, 700 ঘন্টা আমি মালিকের কাছে বুঝে দেবো। আমি তো কোনোদিন বলি নাই আমি 1 ঘন্টা বেশি দেবো, আপনারা 10 টাকা দিয়েন, বলছি? তাহলে না হয় ওরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা কইছো, ভণ্ড দেখছেন, টাকা পাওয়ার আশায় ঘন্টা বেড়ে দেয়। আমি যে বাড়াইলাম, আমি কি আশায় বাড়াইলাম? তাহলে আমার বিরুদ্ধে বলা মানে কি? আমার বিরুদ্ধে তো হচ্ছে না, আমার নবীজির বিরুদ্ধে হচ্ছে। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দিয়েছেন তাই তো হবে, আপনার ইচ্ছা মতো তো হবে না। আপনি বলতে পারেন ভাই আমাদের নামাজ হচ্ছে, সবার নামাজ হচ্ছে, তাহলে আপনারটা যদি 1টায় হয়, তাহলে আমারটা 3টায় হবে না কেন? শুধু আসর নামাজ না আসলেই হলো। আওয়াজ জোরে হবে না? আপনারটা হবে, আমারটা হবে না। আপনারটা হক্কানি আলেম আর আমারটা ভণ্ডামি। এগুলা কি? নিজ ইচ্ছা মতো তো কিছু বলতে পারেন না। আপনি বলতে পারেন ভাই আমি ডায়াবেটিস রোগী, ক্ষুধা লাগছে, খাবো, খাই আসেন, ক্যান্টিন আছে তো, সমস্যা আছে? আপনার তো সমস্যা নেই, আপনার অসুবিধা হচ্ছে আমি জানি, কারণ সবাই 1:30টার মধ্যে ভাত খায় অভ্যাস, আশাপাশি তারা খায় না, সারাদিন বোঝা থাকে। এখন আপনারা ভাবতেছেন না ক্ষুধা লাগে কি করি, হুজুর যায় ছাড়ে না। হুজুর ছাড়ে নাকি হুজুরের স্বার্থ না আপনার স্বার্থ? আপনাদের স্বার্থ না এটা? কিয়ামতে বুঝতে পারবেন বাবা, এই প্রতিটা ঘন্টার বিনিময় কত পাবেন। যাক, কষ্ট দেই না। তাহলে বুখারী শরীফে হাদিসে বোঝানো হলো, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে? হুজুরকে জিজ্ঞাসা করে, ওমান আবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব কে অস্বীকার করবে? হুজুর মান আতাআনি নুনে বেকা ইয়া মুতাকাল্লিম। আপনার ইংরেজি আরবি গ্রামার থেকে জানা কায়দা জানা আছে, তারা বুঝবে। নুনে বেকা ইয়া মুতাকাল্লিম যেখানে থাকে সেখানে বোঝায় কেবলমাত্র উনি, কেবলমাত্র আওয়াজ দেবেন, নুনে বেকা ইয়া মুতাকাল্লিম, কেবলমাত্র আমি নবীরকে যারা ভালোবেসে মেনে নিল দাখালাল জান্নাত, জান্নাতে ঢুকে গেল। ওমান আসানি ফাকাদ আবা, আর যে আমার অবাধ্য হলো সে জাহান্নামী হলো, অস্বীকার করলো। এখন আপনারা বলেন তো, নবীজি কেবলমাত্র নবীকে মানলে সে জান্নাতি, তা আল্লাহ গেল কই? এখন যারা তাওহীদ আল্লাহ তারা কই যাবে? দেখেন না, কথা বলছেন না কেন? এখানে তো আল্লাহ নাই, মান আতাআনি, যে আমাকে মানলো। খুব খেয়াল করবেন, এটা কিন্তু অ্যাঙ্গেল বৃত্ত হয়ে এসেছে। আল্লাহ বলছেন মাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধু আপনাকে মানলে আমাকে মানা হলো। আওয়াজ জোরে যাবে না? জোরে হবে না? সূরা নিসা 80 নম্বর আয়াত এখানে সেটিং হবে। এটা হুজুর বলেন মান আতাআনি, যে আমাকে মানলো সে জান্নাতে ঢুকলো। কোন আল্লাহ বলতেছেন মাইউতি রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে আপনাকে মানলো সে আমাকে মানলো। ঢুকে গেল আল্লাহ পাক, ঢুকে গেলেন কোরআন, ঢুকে গেল হাদিস, ঢুকে গেল ইসলাম। ইসলাম বলেন, কোরআন বলেন, আল্লাহ বলেন, তাওহীদ বলেন, বেলায়েত বলেন, সব কিছু ঢুকেছে আখেই রাসূলের রিসালাতকে মানার ভিতরে। জোরে বলতে হবে
নাকি আল্লাহ ডাইরেক্ট পাওয়া যায়? এইটাই আল্লাহ বুঝাইছেন। তাহলে কোরআন বললো আল্লাহ পাক বলতেছেন আমার রসুল মানলে আমাকে মানা হয়, হুজুর বলেন আমাকে মানলে জান্নাত, আমার অবাধ্য হলে জাহান্নাম। আজ বাংলাদেশে যারা কয় যে কোনো কিছুই হতো না যদি নবী না হতো, জাল কথা, জাল হাদিস, বেটা তুই জাল, তোর গোষ্ঠী জাল, তোর 14 গোষ্ঠী জাল। নবী না হলে কিছু হতো না, তার প্রমাণ বুখারীর হাদিস। নবী না হলে জান্নাতই হতো না। মান আতানি দাখালাল জান্নাহ, আমি নবীকে মানলে জান্নাত, আমার নবী অবাধ্য হলেই জাহান্নাম। তাহলে জান্নাতও হতো না, জাহান্নামও হতো না আখেই নবী ছাড়া। আওয়াজ জোরে হবে, জোরে। এখন আপনি যে বলেন দুনিয়া, আমার আল্লাহর হাবিব বলছেন জান্নাতের হাজার হাজার জানলা থাকবে, কমের পক্ষে 500টা দরজা থাকবে এক একটা জান্নাতে। এখন একটা দরজা থেকে আরেক দরজা পর্যন্ত দ্রুতগামী ঘোড়াতে উঠে যদি কেউ চালানো করে, কন্টিনিউ 500 বছর চললে পরের চৌকাত পাবে না। তাহলে এই জান্নাতের যদি কয়েক হাজার জানলা থাকে, তাহলে জানলাগুলা কত বড় হবে? এই জানলাগুলার শিক আছে, শিকগুলি কি মেটাল দিয়ে তৈরি তা হুজুর বলছেন না। হুজুর বলছেন যে শিকগুলির একটা শিকের দাম হবে না, গোটা আসমান জমিনের সব বিক্রি করে দিবে। গোটা পৃথিবীর সব বিক্রি করে দিলে যে দাম হবে, ওই দাম দিয়ে আল্লাহ পাক আসমান জমিনের সময় যে জান্নাত দিবে, আরদুহা কাদিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সময় একটা করে জান্নাত আপনাকে দিবে, ওই জান্নাতের একটা জানালার শিকের দাম হবে না। তাহলে ওই জান্নাতি আমার নবী মানলে জান্নাত, নবীর অবাধ্য হলে জাহান্নাম। জান্নাতও নবীর জন্য, জাহান্নামও নবীর জন্য। তা দুনিয়া আবার কই থাকলো? আওয়াজ দেয় না। আমরা সবই আপনাকে প্রমাণ দিব বুখারী মুসলিম হাদিস থেকে। তো সহিহ হাদিস চাচ্ছেন তো সহিহ হাদিস দেই দিব। কোরআন শরীফ আয়াত চাচ্ছেন, কোরআন শরীফ আয়াত দেই দিব ইনশাআল্লাহ। শুধুমাত্র আপনি মানার মতো মানসিকতা থাকতে হবে। আর যদি ইসরে পাকা হন, সারা বছর সারা মাস ধরে সারা রাত ধরে আপনাকে নিয়ে বিচার বসেছে, মেম্বার এসেছে, চেয়ারম্যান এসেছে, এমপি এসেছে, সবাই এসে বোঝাচ্ছে, রাত 10টা থেকে 1টা বেজে গেল। ফিনিশিং কি? আপনার বাড়ির পাশে তাল গাছটা, ওটা বসিরউদ্দিন প্রমাণ হয়ে গেল, সাক্ষী হয়ে গেল, সব হয়ে গেল। লাস্টে আপনি বলতেছেন এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মেম্বার সাহেব, আপনার বিচার খুব সুন্দর, একেবারে কোনো ভেজাল নাই, তবে তাল গাছটা আমার কথা বুঝতে পারছেন? আপনার তাল গাছটা যে বসিরের, আপনার নয়, এইটার জন্য এতক্ষণ বিচার। বোঝেন না আমার কথা? বোঝেন নাই? বিচারটা কিসের জন্য? আপনার তাল গাছ নিয়েই তো। আপনি আব্দুল করিম, আপনার তাল গাছ নয়, আপনি দখল করে আছেন। তাল গাছটা আসলে কার? বসিরের। এখন আমরা এসেছি বিচার করতে, এমপি আসলো, মন্ত্রী আসলো, যাই কে আসো, 3 ঘন্টা 4 ঘন্টা বিচার করার পরে ফিনিশিং হলো, দলিল প্রমাণ সব সাবেত হয়ে গেল, বিচারও রায় হয়ে গেল বসিরের পক্ষে। আপনি আব্দুল করিম, আপনার পক্ষে নয়। এখন আপনি বলতেছেন আপনার বিচার সব ঠিক, কোনো সমস্যা নাই, তবে তাল গাছটা আমার। এটা হলো? তা আমরা যদি আপনাকে হাজার পূজায় কোরআন হাদিস গুলে গুলে খাওয়ায়, আপনি যদি কোন আমারটাই ঠিক আপনারটা ভুল, তাহলে হবে? আসেন রেডি, আমরা রেডি তওবা, খালি সঠিক দেখাবেন, আপনার আমরা তওবা করে হাত ধরে আপনাকে মাথার তাজ বানায় শ্রদ্ধা করব। আর আমরা ভুলের আছি, তওবা করবো। আর আপনি একটু খালি রেডি হন, ভাই আমি ভুলের মধ্যে আছি, তওবা করে রেডি হতে, আসলটা মানতেছে, তাহলে তো হয়ে যায়। তাহলে তো এত কিছু বলতে হয় না, বন্ড মন্ড, এটা ওটা, মানুষকে ধোকা দেওয়া, মাহফিল হলে বন্ধ করার চেষ্টা করা, ঘুষলে ঘোরা, এত 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 বেইমানির দরকার নাই তো, একদিনে ফয়সালা হয়ে যায়। ঠিক না? ঠিক বলুন। মূল কথা বাবা, জেনে বুঝে আবু জাহেল নবীকে মানে নেয়, জেনে বুঝে এ যুগের নবীর গোলামদের কেউ এ যুগের বাতিল কোম্পানি মানবে না। এটাই নিয়ম। আল্লাহ বলবেন বন্ধু সেজদা থেকে মাথা উঠান, মনে আছে? আপনার উম্মতদের যারা আপনাকে ভালোবেসে মেনে নিয়েছিল, আমি তাদের জন্য যথেষ্ট হয়ে গেলাম। ওদেরকে ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মানিত্তাবা'আকা মিনাল মুমিনিন। সূরাতুল আনফালের 64 নম্বর আয়াতে কারিমা। ও আমার বন্ধু, মাথা উঠান, আপনার উম্মতের জন্য আমি হয়ে গেছি, যারা আপনাকে ভালোবেসে মানার মতো মেনেছে, জান্নাত ঘোষণা দিয়ে দিয়েছি। আল্লাহর বন্ধু এবার মাথা মুবারক তুলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিবে, বেলাল, ও সাইয়্যিদিনা বেলাল, কালো বেলাল কই? আসুন,
আজকে আমি যে উটের উপর চড়ে জান্নাতের তালা খুলতে যাব, ওই উটের লাগাম ধরে থাকবে আমার বেলাল। আওয়াজ জোরে জোরে, যাকে কালো বলে মানুষ উল্পাল পাল্টা বলেছে। বেলাল যখন আসবেন, আল্লাহর বন্ধু বলবেন, বেলাল লাগাম ধরো, আমার উটের লাগাম ধরবে আমার বেলাল। আর উটের পা চামড়া গোস্তের হবে না, জবরদস্ত পাথরের। উটের পাটা কিসের হবে? জান্নাতের জবরদস্ত পাথরের। এই উটটি নিয়ে বেলাল রাদিয়াল্লাহু আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাগাম, উটের লাগাম ধরে নেবেন। একসাথে বেলাল আমার নবীর সাথে জান্নাতে ঢুকে যাবে, আর নবীজির সাথে তাকে মান্যওয়ালা সকল উম্মত একসাথে জান্নাতে ঢোকার পরে অন্য সকল নবী জান্নাতে ঢোকার অনুমতি পাবে। সকল নবী রাসূল আলাইহিস সালাম সেই সময় অনুমতি পাবে। আমার আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহু নিয়ে তার উম্মতদেরকে নিয়ে যখন জান্নাতে ঢুকবেন, সকল নবী রাসূল সাল্লাল্লাহু তখন জান্নাতে ঢোকার অনুমতি পাবে। সব নবী জান্নাতি, তাতে সন্দেহ নাই, কিন্তু আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগে নয়। বলবেন হুজুর এখন কোথায় আছে? এখন সবাই জান্নাতের নিয়ামত পাচ্ছেন, কিন্তু জান্নাতের ডাইরেক্ট কেউ ঢোকে নাই। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তো আমরা সবাই বোঝার চেষ্টা করব বাবারা। অনেক কথার কোনো শেষ নেই, শুধু এইটুকু বলতে চাই, কেউ ধোকা দিলে গ্রহণ করবেন? ধোকা দিলে চ্যালেঞ্জ করুন। আশরাফ সিদ্দিকী তো আর মরে যায় নেই, নাকি ইন্ডিয়া পাচার হয়ে গেছে? হ্যাঁ, আমেরিকায় চলে গেছে, বাংলাদেশে আছে। শুধু একটু সাহস করবে যে ভাই কোনো সমস্যা নেই, আপনি তো আমাকে ধোকা দিচ্ছেন, ধোকা দেওয়ার দরকার নেই ভাই, চলেন যাই একসাথে, গাড়ি ভরা আমার, গাড়ি ভাড়া দিনে আসা বলবেন দিবার চাহেন, এরোপ্লেন ভাড়াও দিবার চান, তাও আসবে না। আর যদি বলেন যে ভাই হেলিকপ্টার নিয়ে আসতেছি, ওঠেন চলে হুজুরের কাছে যায়, কয় দরকার না ভাই আমার হেলিকপ্টার, চেক করে দেখেন। তাহলে আপনি ধোকা খাচ্ছেন কেন? ওই বামনের মতো হবে? বামন ধোকা খাবেন না, খবরদার। সত্যের উপর টিকে মরতে হবে। আপনি যখন উঠেছেন আল্লাহর সন্তুষ্টির উপর, তখন আপনাকে ধাক্কা দিয়ে কূপে ফেলার চেষ্টা করবে শয়তান। আর যে ওঠে নাই সে তো কূপেই আছে, ওর ফেলাবে কোথায়? ওর কাছে যাওয়াই তো শয়তানের লস। কথা বলছেন না কেন? এই জন্য বাবারা, আমি কাউকে নেগলেক্ট করি, আমার নবীকে মানে সে যে ভিক্ষুক হয় সে আমার মাথার তাজ। হুজুর তো হুজুরই, আলেম তো আলেমই, আলেম তো আমার মাথার তাজ হবেই। আর যে আমার নবীকে মানে না, সে নবীর বেটা হলেও তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। সে নবীর বেটা হতে পারে, সে নবী নয়। কথা বলছেন নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। এখন আমরা রমজান মুবারক পার হয়েছে, আপনাদের এ মাসে একটা কাজ আছে না নেই? মান সামা রমাদানা, বলেন মান সামা রমাদানা থুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিহাসিত্তার সহিহ তিরমিজি, আবু দাউদ, মুসলিম শরীফের হাদিস প্রমাণ করে। হুজুর বলেন, দুনিয়ার মানুষেরা রমজান মুবারকের রোজা রাখার পর শাওয়াল মাসের 6টি রোজা যদি রমজানের সাথে যদি তোমরা মিলিত করতে পারো, রমজান মুবারকের রোজার সাথে আরো 6টি রোজা যদি শাওয়ালকে যোগ দিতে পারো, তোমরা সারা বছর রোজা রাখার সওয়াব পেয়ে যাবে। গোটা মাস, একটা মাস আমরা রোজা রেখেছি, এ মাসে 6টা রাখার চেষ্টা করব। আমাদের জন্য তো কঠিন না, আপনারা তো সাপ্তাহিক সোমবার রাখেনি। আমার মুরিদেরা সোমবার রাখেন না, খাস সুন্নাত হুজুর প্রতি সপ্তাহে রাখতেন। আমি গত সময়তেও বলেছি, ইন্টারন্যাশনাল সকল মেডিকেল সায়েন্টিস্টরা বলছেন ফাস্টিংয়ের বিকল্প নাই ডায়াবেটিস কমাতে। ডায়াবেটিস হোক, হাই প্রেশার হোক, আপনার টেনশন হোক, কিডনি পচা হোক, এই আপনার হার্টের ব্লক হোক, সব কিছুর ব্যাপারে প্রথম প্রাধান্য দিয়েছে ফাস্টিং। তাদের ভাষায় ফাস্টিং, আমাদের ভাষায় কি? জোরে বলুন, রোজা। আপনি রোজা রাখার বিকল্প নেই সুস্থ থাকার। এই জন্য সপ্তাহে একটি রোজা কমপক্ষে রাখেন। আপনার ভিতরের যত রকমের বিষক্রিয়া রয়েছে স্টমাকের ভিতরে, সব বিষক্রিয়াগুলি, টক্সিনগুলি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন জোরে। সপ্তাহে কমপক্ষে সোমবার দিন, হুজুর বলেছেন সোম ইয়াউমুল ইসনাইন,
সোমবার দিন রোজা রাখো, কারণ আমি নিজে এই দিন রোজা রাখি। কেন? ফিহি ওয়ালিদতু, এই দিন আমি নবীর মিলাদ হয়েছে। হুজুরের মিলাদের দিন হুজুর নিজে রোজা রেখে আমল দেখ শিখাচ্ছেন, আর বাংলার জন্য মুন্সিরা কয় কিসের আবার মিলাদ? এদিন আমার জন্ম হয়েছে, এর উপর ভিত্তি করে মিলাদ। এই মিলাদের দিন উপলক্ষে আমার উম্মতেরা তোমরা রোজা রাখবে। হুজুর বলেন একটি রোজা রাখবে, সপ্তাহে গেল 7 দিন, রোজা রাখার সওয়াব পাবে 10 দিন। আরেকটা আছে সোমবার। হুজুর বলেছে সোমবার আর বৃহস্পতিবার তুরাদু আমালুকুম আলাইয়া, তোমাদের আমলগুলি আমার কাছে পেশ করা হয়, আর আমি আমার মালিকের কাছে সমীপে পেশ করি। আমি চাই যেদিন আল্লাহর সামনে তোমাদের আমল নামা পেশ করা হয় সপ্তাহে, ওই দিনটা তোমরা রোজা রাখো, আমার মালিক তার রহমতের দৃষ্টি দিয়ে তোমার জীবনের গুনাহ মাফ করবে। এই জন্য সোমবার বৃহস্পতিবার আমরা রোজা রাখি স্বাভাবিকভাবে। আর সব মাসে তো 3টা আছে। কয়টা? আয়াবেজের রোজা 3টা। কয়টা রাখেন না মিসাই? আশরাফ সিদ্দিকীর কথা শুনলে ভালো থাকবেন। আমার দিকে তাকান, আমার মাথা থেকে পা পর্যন্ত তাকান। এই বডিটা 52 বছর হয়ে গেল, এখনো পর্যন্ত আমার মালিকের দয়ায় কোনো রোগ ঢোকেনি। কোনো খাওয়া দাওয়ার সিস্টেম যদি লেস করেন তাহলে আপনার 1000 রকমের রোগ ঢুকবে, 1000 রকমের রোগ ঢুকবে, আপনি বিপদে পড়বেন। পায়ে হাত দিয়ে বলি, আমি যা যা বলছি আপনারা চলুন, একদিকে জান্নাতের দরজা খুলবে, আরেকদিকে আপনার শরীর সুস্থ থাকবে মৃত্যু পর্যন্ত। ইনশাআল্লাহ বলুন। মেদ বাড়বে না, ডায়াবেটিস হবে না, হাই প্রেশার হবে না, প্রতিটা দিক থেকে আপনি কন্ট্রোল থাকবেন ইনশাআল্লাহ। আপনি কমের পক্ষে সপ্তাহে 2টা রোজা রাখার চেষ্টা করুন, মাসে 3টা। আইএবিএস সপ্তাহে 2টা রাখলে 8টা হয়ে গেল, 4 দুগুণে 8টা, মাসে 3টে 11টা। আরে 30-এর 11টা রোজাই হয়ে যাচ্ছে। আপনি কেমনে ভিতর ঢোকে অসুখ আমি তো বুঝি না। আরে এত বড় পেট হবে, এখানে থাকবে, এখানে চুলকাবে, এটা কেমনে হয়? কিভাবে সম্ভব? আমি আপনাদের অনুরোধ করছি হিসাব মতো চলুন, আপনাকে আল্লাহ সাহায্য করবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেদবুরি ছিল, ডায়াবেটিস, হাই প্রেশার। নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়স কাল পর্যন্ত আমার নবীজির শরীর মোবারকে কোনো রোগ ছিল না। এত জোরে বলা যাবে সুবহানাল্লাহ? এই জন্য বলছি, আপনাকে আমাকে যে আইনগুলি দেওয়া হয়েছে শুধু আমাদের সুস্থ রাখার জন্য, তাহলে রোজা রাখবেন, ঠিক তো? ইনশাআল্লাহ। আর এ মাসের 6টি রোজার জন্য বলছি, এটা বেশি অতিরিক্ত লাগবে না। এই মাসটার মধ্যে সপ্তাহে সোমবার রাখলে 4 সোমবারে 4টা, 4 বৃহস্পতিবারে 4টা, 8টা তো এমনি হয়ে যাচ্ছে। মাসের মধ্যে 6টা হলে ওটাও হলো, এটাও হলো। সুবহানাল্লাহ বলেন। এরপরে আয়াবেজের রোজা তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস সুন্নাত। প্রত্যেক আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সকল নবীর জীবনে ছিল আয়াবেজের রোজা 13, 14, 15। সুবহানাল্লাহ বলেন। হুজুর বলছেন মাসে 3টি রোজা রাখবে তোমরা, প্রতি মাসে পুরা মাস খেয়ে খাবে সারাদিন ধরে, কিন্তু তোমাদের রোজা রাখার সওয়াবটা হবে। 3টা রোজার বিনিময়ে গোটা মাস রোজা রাখার সওয়াব। কিয়ামতে আপনি উঠবেন, আপনি রোজায় ছিলেন, আপনি খাননি। কি ব্যাপার খাননি? আমি রোজা রাখছি 3টা, 3 10 30টা। মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরাতুল আনামের 160 নম্বর আয়াত খুললে পাবেন। আল্লাহ বলেন কমের পক্ষে 10 গুণ দিব একটা নেক আমল। 5 ওয়াক্ত নামাজ পড়বে, 50 ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়েছো, কিয়ামতে তার সওয়াব পেয়ে যাবে। 1 ঘন্টা টাইম কোন আল্লাহওয়ালার কাছে গিয়ে দিবে, তোমাকে 700 ঘন্টা টাইম দেওয়ার সওয়াব দেওয়া হবে। এক জামানা সোবতে বাউলিয়া বেহতেরা যে সাত ছলে তোয়ার পেরিয়া, কোন হক্কানি আলেম ওলিয়া উলিয়ার চেহারার দিকে তাকিয়ে আল্লাহ পাওয়ার আশায় যদি 1 ঘন্টা তাকিয়ে থাকো, এই তাকিয়ে থাকা কিচ্ছু না, কোনো আমল নয়, শুধু তাকিয়ে দেখবে। এই দেখার বিনিময়ে তোমাকে 100 বছর বেরিয়া কবুলযোগ্য নফল নামাজ রোজার চেয়ে উত্তম বদলা দেওয়া হবে, কারণ তুমি আল্লাহ পাওয়ার আশায় আল্লাহওয়ালার দিকে তাকিয়েছো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে যেতে শয়তান ধোঁকা দেয়। শয়তান ডানে বামে থেকে ধাক্কা দেবে। কেন? কখনো হুজুরের মাথায় বর করবে, কখনো আপনার মায়ের মাথায়, কখনো আপনার বাপের মাথায়, কখনো আপনার বন্ধুর মাথায়, কখনো আপনার সহপাঠীর মাথায়, সহযোগীর মাথায়। কথা বলছেন না কেন? চতুর্দিকে শয়তান ধোঁকা দিয়ে ধাক্কা মারবে, আপনাকে ধাক্কা মারবে সত্য থেকে সরানোর জন্য। সরে গেলে তো শয়তান লাভ, ফেলে দিছে আবার কূপে। আর যদি না সরতে পারেন, জিহাদের সওয়াব পেয়ে জান্নাতে যাবেন। সত্য ভোলা যাবে না বাবা। আপনি আশরাফ সিদ্দিকী ভুলে যান, কোনো আপত্তি নেই, কিন্তু আশরাফ সিদ্দিকী যে আদর্শ দেখাইছে হকের দাওয়াত, এই আদর্শ ভুলবেন না। আমাকে ভুলে যান, আমার কোনো দরকার নাই। আমার আল্লাহ এবং নবীর পক্ষে থাকেন, তাহলে আমার পক্ষ। আমার আল্লাহ এবং নবী থেকে সরে যাবেন, আপনি আমার বাবা হলো, আপনি আমার পক্ষ নন। এটা মনে রাখবেন ভালো করে। এটাই আমার জিন্দেগি, ইটস মাই লাইফ। তো তাহলে রোজা আমরা এ মাসে রাখবো তো?
হ্যাঁ, মাসটা তো প্রায় শেষের দিকে যাচ্ছে, সামনে আয়া বেজ আসবে। আপনারা আয়া বেজে 3টা রাখলে আর 3 সপ্তাহে 3 সোমবার রাখলে হয়ে গেল। আর যাদের ফরজ রোজা বাদ গেছে ওটা আগে করতে হবে। ফরজ রোজার কোনো, অনেকে কয় যে 6টা রাখলে ফরজ হয়ে যায়, না, ফরজ এক জিনিস, নফল এক জিনিস। ফরজ আপনাকে রাখতেই হবে, নফল যদি সারা জীবন না রাখেন কোনো গুনাহ হবে না, করলে সওয়াব হবে। এই মাসের 6টি রোজা রাখলে, এখানে ইস্পাহানিতে আল্লাহর ওলি এবং লাওয়াকিহুল আনওয়ারে ইমাম ইসমাঈল রহমাতুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে আসলে রমজান মোবারক 30 দিন, 30টা মাস, 30টা রোজাও যদি হয় 30 10 300, 10 গুণ কত? 300 দিনের গুনাহ মাফ হয়। আর 6টা রোজা রাখলে আরো 6 10 60, 360 হয়ে গেল। সুবহানাল্লাহ। অনেকে বলে 365 দিন, যে 5 দিন তো রোজা রাখা হারাম। কথা 5 রোজা রাখা কি নিষিদ্ধ, তাহলে 360। আবার বুদ্ধি যদি বেশি করেন বলবেন যে যদি 29 হয়, কিন্তু আপনাকে আরো একটু বুঝতে হবে, সৌর বৎসর 365 দিনে হয়, চন্দ্র বৎসর 354 দিনে হয়। কয়শো দিনে? তা যদি আপনার ধারাও ঠিক থাকে তবু 354 দিন। আপনি দেখেন 29টাও যদি হয় তবু গোটা বছরেই হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? সেই হিসাবে আমরা আল্লাহ পাকের কাছে ফরজের পাশাপাশি নফল ইবাদত করব। রাজি তো? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন। ওয়া আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মানফাত ওয়া মা ইনদাল্লাহি ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাক সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।